হ্যাঁ নমস্কার কি নমস্কার হ্যাঁ আচ্ছা, এই তো নবান্নতে আছে সুব্রত মুখার্জি, অরূপ বিশ্বাস, মলয় ঘটক, সুজিত বোস আর জাভেদ খান। কন্টাইতে আছে শুভেন্দু অধিকারী, এসডি অফিস আছে। ম্যাডাম ওই কন্ট্যাক্ট কালেকশনটা হচ্ছে ম্যাডাম, এখনই হয়ে যাবে। উনি আছেন ম্যাডam, মানে প্রেজেন্ট আছে। তমলুক ডিএম অফিসে সৌমেন মহাপাত্র, হ্যাঁ ম্যাডাম আছেন ম্যাডাম। কেএমসিতে পিয়ারাকি, কেএমসি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন পিয়ারাকি। আওয়াজ বল, আমি দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। এই যে আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে। আছি খলিল আছে, এই যে খলিল আহমেদ আছে, খাদ্য ভবনে জ্যোতিপ্রিয় মল্লিক, আছি দিদি আছি। আর আমার ফুড সেক্রেটারি হ্যাঁ আছে, পারভেজ আছে। ঠিক আছে। আমার ডিএমরা সকলে আছেন তো, ডিএমএসপিরা? আমি শুরু করি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। এটা কিন্তু লাইভ টেলিকাস্ট হচ্ছে, তার কারণ সবাই জানুন, তার যেহেতু একটা দুর্যোগ, মানুষ জানলে অনেকটাই সতর্ক হতে পারে। আমি প্রথমে ডিএম চব্বিশ পরগনা করছি। ও আমাদের মিস করে গেছি, মন্টু পাখিরা আছে। ডিএম এর সাথে কি মন্টু পাখিরা আছে? ম্যাম উনি আসছেন ম্যাম, বলেছেন উনি কিছু জায়গায় ডিসিতে গিয়েছেন ম্যাম, উনি আসছেন না। কখন আসবে? ম্যাম রাস্তায় ছিলেন। আচ্ছা তাহলে আমি এখান থেকে শুরু করি, ছাড়ো। তাহলে আমি উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করি। বানু তো আছি ওখানে। উত্তর চব্বিশ পরগনার ডিএম চৈতালি ম্যাডাম। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, তোমরা বুলবুলের সাথে কাজ করছিলে, সুতরাং তোমরা জানো। ম্যাডাম বুলবুলের সাথে তোমরা খুব ভালো কাজ করেছিলে। ম্যাডাম তোমরা ম্যাডাম আমরা কত ইভাকুয়েট করেছো আমাকে বলো। ম্যাডাম আমরা এখনো প্রায় 60,000 আমরা ইভ্যাকুয়েট করে দিয়েছি অলরেডি। এখনো কিছু কিছু জায়গা মানে 60 হ্যাঁ 60,000। আর ম্যাডাম এখনো কিছু জায়গায় আমাদের সুন্দরবন ব্লক থেকে সব জায়গার থেকেই তুলে নেওয়া হয়েছে। এখন আরেকবার লাস্ট দেখে নেওয়া হচ্ছে যে কেউ এখনো কাঁচা বাড়িতে রয়ে গেছে কিনা, তাহলে তাদেরকে আবার আমরা তুলে নেওয়ার ব্যবস্থা করছি লাস্ট মিনিট মতো। তাছাড়া হচ্ছে অন্য ব্লক, তার সাথে ম্যাডাম অন্য ব্লকগুলো যেখানে কাঁচা বাড়ি আছে সেখান থেকে আমরা তুলে তাদেরকে ইভ্যাকুয়েট করে দিয়েছি। আচ্ছা তোমরা বুলবুলের সময় কত ইভাকুয়েট করেছিলে? ম্যাডাম বুলবুলের সময় আমরা করেছিলাম হচ্ছে অ্যারাউন্ড ওই 55,000-এর মতো। তার মানে এবারে আরেকটু বেশি হয়েছে। হ্যাঁ ম্যাডাম আরেকটু বেশি হবেও, আমরা আরো তুলে নিচ্ছি ম্যাডাম। তুলে নাও। একটা জিনিস মাথায় রেখো, সবার জন্য বলছি, ঝড় বৃষ্টি আজ থেকেই হবে। কিন্তু কালকে হিট করবে দুপুরবেলায়, এবং দুপুর থেকে এটা কন্টিনিউ করবে পরের দিন সকালবেলা পর্যন্ত। দুপুরবেলা হিট করলো, বিকেলবেলা একটু কমে গেল, কেউ যেন না ভাবে যে কমে গেল, কারণ তেলটা কিন্তু একটা বড় ধাক্কা দেবে। এটা মনে রাখবেন, যখন হার্ট অ্যাটাক হয়, একটা মৃদু অ্যাটাক হয়ে গেলে কোনো প্রবলেম হয় না, বেঁচে যায় অনেক সময়। কিন্তু যদি এটা পরপর 3 বার ধাক্কা মারে, তাহলে কিন্তু আর বাঁচানো যায় না। যেন আপনাদের মনে রাখতে হবে, যখন একটা দুর্যোগ আসে তখন তার হেড যেমন আসে, আই আসে, তেলও আসে। সুতরাং আমার হেডটা এলো, আমি ভাবলাম চলে গেল, তা নয়, তারপরের একটা রিয়াকশন আছে, আরেকটা ধাক্কা মারল, তারপরে লাস্ট আরেকটা ধাক্কা মারল। উড়িষ্যায় অনেক মানুষ মারা গিয়েছিল, তার কারণ 19 সময়তেও অত ক্ষতি হয়েছিল, তার কারণ ওদের তেলটা ওর জন্য অপেক্ষা করেনি। ওরা ভেবেছিল ঝড় চলে গেছে, সবাই বেরিয়ে গেছে রাস্তা, আর সেই সময়টা বেশি ক্ষতি হয়ে গেছে, তেলটা দিয়ে ধাক্কা পড়েছে। এটা আপনারা সমস্ত জায়গায় যে রিলিফ সেন্টারগুলো আছে, ফ্লাড সেন্টারগুলো আছে, তাদের দয়া করে যদি একবার করে বলিয়ে দেন কাউকে মাইক্রোফোন দিয়ে, বা লোকাল পুলিশ স্টেশন যেগুলো আছে তাদের কিন্তু মাইক্রোফোন আছে, যে সকাল বেলায় না বলা পর্যন্ত প্লিজ দয়া করে আপনারা বেরোবেন না, অর্থাৎ পরশুদিন সকাল 10টা পর্যন্ত। তারপরে কমে গেলে যখন আস্তে আস্তে আমরা সবাইকে বাড়ি পৌঁছবো, 10 মিনিট বাড়ি যে যেরকম যাবে কাছাকাছি। আমি জানি মানুষের খুব কষ্ট হবে, একদিকে তো কোভিড চলছে,
মানুষ এমনিতেই গৃহবন্দী কাজকর্ম সব বন্দী পায়, তার উপরে আবার একটা প্রাকৃতিক দুর্যোগ, মানুষের খারাপ উপর খরার উপর খারাপ হয়। এই অবস্থায় কিন্তু জীবন বাঁচাতে হবে, জীবন এবং জীবিকা দুটোই বাঁচাতে হবে। আপনি প্রাণে বেঁচে থাকলে, আপনার জমি ক্ষতিগ্রস্ত হলে আমরা দেখে নেবো, আমাদের কোনো ভরসা নেই। আপনি বেঁচে থাকলে আপনার বাড়িটা যতদূর পারবো, হয়তো একটু টাইম লাগবে, আমরা নিশ্চয়ই সাহায্য করবো। আপনি বেঁচে থাকলে আপনার প্রাণের ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও আমরা চেষ্টা করবো বাঁচাবার। আপনার মাঠটা, আপনার ধানটা, আপনার ফসলটা, কিন্তু আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যান তাহলে তো কেউ বাঁচাতে পারবে না। এই সময় মনে রাখবেন, বিদ্যুতের যে তারগুলো অনেক সময় ছিঁড়ে গিয়ে বিপত্তি হয়, অনেক সময় জলের মধ্যে বিদ্যুতের তার খুলে পড়ে থাকে, অনেক সময় গাছ পড়ে যায় হুড়ুর করে, অনেক সময় এমন ঝড় মারে যে গাছটা পুরো গায়ের উপরে পড়ে যায়, বাড়ি পড়ে যায়, দেওয়াল পড়ে যায়। আর মাটির দেওয়াল বা কাঁচা বাড়ি বা পাকা বাড়িও যেগুলো ভেঙে গেছে, সেখানে থেকে রিস্ক নেবেন না দয়া করে। তার কারণ এই সময়টা প্রত্যেকেই শেল্টারে থাকছে। ওই জায়গাগুলো বিশেষ করে নামখানা, গোসাবা, হাসনাবাদ, সন্দেশখালী, এদিকে দক্ষিণ 24 পরগনায় হচ্ছে গোসাবা, বাসন্তী, সন্দেশখালীতে ওদিকে করছে, উত্তর 24 পরগনা সন্দেশখালী আমাদের এখানেও করছে, প্লাস আপনার কাকদ্বীপ, নামখানা, ক্যানিংয়ের কিছুটা অঞ্চল, সাগর, ঘোড়ামারা, এই অঞ্চলগুলো, পাখিরালয়, সজনেখালী, এই সমস্ত অঞ্চলগুলো আপনাদের নজরে রাখতে হবে এবং 5 সেক্টরে থাকতে হবে। এমএলএরাও যারা লোকাল আছেন বা যারা লোকাল এমপিরা আছেন বা লোকাল পঞ্চায়েত আছে, জেলা পরিষদ আছে, তারা সবাই ডিএম এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে মিনিস্টার, ডিএম, এসডিও থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সবাই একসাথে কাজ করবে। যেরকম আপনারা বুলবুলের সময় করেছিলেন, আপনাদের একটা অভিজ্ঞতা তো কাজ করতে করতে হয়েছে, বাদ বাকিটা পরে আমরা দেখে নেব। আর একটা জিনিস ঠিকই, বিপদের সময়তে এত লোককে তুললে যতটা সোশ্যাল স্যানিটাইজেশন করা যায় ততটা হয়তো হতে পারে না, কিন্তু একটা রিকোয়েস্ট করে দেখুন, যদি কারো কাছে একটা গামছা আছে, যদি কারো কাছে শাড়ির আঁচল আছে, কারো হয়তো সাধারণ কামিজের ওড়না আছে, কারো কাছে হয়তো একটা গেঞ্জি আছে, যতটা পারেন নিঃশ্বাসটা এবং মুখের থুতুটা আমরা বুঝতে পারি না, কিন্তু কথা বললে বেরোয়, ওইটা থেকে না শ্বাস প্রশ্বাস, যদিও আপনারা গ্রিন জোনে আছেন, তা সত্ত্বেও গ্রাম বাংলা আপনারা বাঁচিয়ে রেখেছেন, তা সত্ত্বেও আপনাদের বলবো যতটা পারবেন একটা মানুষ দূরে থাকবে, মানে একটা হাত দূরে থাকবে, মানে আমি যেমন আপনাকে দেখাচ্ছি 2 হাত দূরে থাকবে, 2 হাত, তার মানে কি বাদিকেও দূরে থাকবে, ডানেও দূরে থাকবে, এদিকেও দূরে থাকবে, এদিকেও দূরে থাকবে, গায়ে ঘেঁষে ঘেঁষে থাকবে না। খাবার যখন খাবেন আপনি নিজের খাবারটা খান, যেন আপনার মুখের খাবারটা অন্য জায়গায় না পড়ে, অন্যের খাবারটাও না পড়ে, এগুলো একটু দেখে নেন যতটা পারবেন। আপনারা খুবই বুদ্ধিমান এবং সারাক্ষণ আপনারা সহযোগিতা করছেন, এটা সকলের জন্য বড় থাকবে। উত্তর 24 পরগনা চৈতালিকে বললাম, উত্তর 24 পরগনার এসপি কারা আছেন? বসিরহাট, উত্তর 24 পরগনা ডিজি আছে না? ম্যাডাম আমি এসপি বসিরহাট ম্যাডাম। আমরা এখানে সবাই মিলে ম্যাডাম একসঙ্গে কাজ করছি। আগে বুলবুলে যেমন আমরা করেছিলাম, সবাই ওসি, বিডিও, পঞ্চায়েত সবার সঙ্গে ম্যাডাম মিটিং করে আমরা এডুকেশন অলরেডি ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গেছে। আর যে যে হোমগুলো যেগুলো এসপি সেন্টার আছে ম্যাডাম, সেগুলোকে আমরা স্পেশালি নজর রাখছি। আমরা কিছু মাস্ক, ড্রাই ফ্রুট এখন থেকেই দেওয়া শুরু করেছি ওদেরকে আমাদের পুলিশের তরফ থেকে ম্যাডাম। আমরা বাকিটা পুরো দেখে নিচ্ছি, আমাদের এনডিআরএফ, এইচডিআরএফ রিপোর্ট করে আছি ম্যাডাম এখানে। পুরোটা হবে, যতগুলো লোকরা এসেছে অপচেষ্টা করে, অত মাস্ক তো নেই চৈতালি, অত মাস্ক তোমাদের কাছে হবে না, শোনা যাচ্ছে না? এই যে ভিডিও দাদা শোনা যাচ্ছে না? কি অফ করছে? ম্যাডাম শুনতে পাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ ম্যাডাম শোনা যাচ্ছে? ম্যাডাম ম্যাডাম পেয়েছি আমরা মাস্ক, ম্যাডাম তন্তুজোর থেকে আমরা পেয়েছি, আমরা সবাইকে মাস্ক দিয়ে তবেই এদেরকে সবাইকে রিলিফ সেন্টারে নিয়ে আসছি। তাছাড়া আমাদের নিজস্ব সাবান দিয়ে কেচে নেবে, হ্যাঁ ফেলে যেন না। ম্যাডাম ম্যাডাম আর তাহলে আরেকটা হচ্ছে পুলিশকেও
ডিএম এবং এসপিকে আমার বলা থাকবে যদি সেরকম সিচুয়েশন হয় হয়তো কেউ খাবার পাই সেখানে তোমরা মোবাইল ভ্যান কিছু রেখে দেবে যাতে খাবার বা মেটেরিয়াল রাখলে যার ইমিডিয়েট প্রয়োজন দেওয়ার নেই হয়তো সে পাচ্ছে না, একজন পেলো না বা চারজন পেলো, সেটা দেখে নেবে যাতে কোনো অসুবিধা না হয়। নিজেদের একটা রিজার্ভ ভান্ডার ডিএমদের যেমন জিয়া থেকে শুরু করে সব আছে, পুলিশরাও একটা নিজেদের একটা সংরক্ষিত ভান্ডার রেখে দেবে। আপনাদের ডিজি স্যার ডিএমদা ঠিক এবিজি ল অ্যান্ড অর্ডার এসএসএস সুরজিৎ প্রকাশ এবং পুলিশ কমিশনার অরুণ শর্মা এখানে আছে, সুতরাং আপনারাও কিন্তু করে রাখবেন, আপনাদেরও কিছুটা ভান্ডার করে রাখবেন, বিশেষ করে বেবি ফুড, অনেক সময় বেবি ফুডটা পাওয়া যায় ড্রাই, এগুলো রেখে দিতে হবে। আচ্ছা এবার আমি জ্যোতিপ্রিয় মল্লিক বালু ঠিক আছে, হ্যাঁ দিদি ঠিক আছে, আমাদের ডিএমএর ঠিক সাথে আছে। কোঅর্ডিনেট করে নিয়ে টিএমএসের সাথে কোঅর্ডিনেট করে নিয়ে অল লোকাল ভিলেজার্স যারা আছে তোমরা যেভাবে করো সেভাবে সুন্দর করে করবে যাতে কোনো রকম অসুবিধা না হয়, কেমন? একদম একদম বুলবুলে একদম, কিন্তু আমরা আমরা করছি। খুব ভালো কাজ করতে পেরেছিলাম এবং এবারে হ্যাঁ, আরো ভালো করে করতে হবে, কারণ একদিকে করবো। মাইগ্রেন্ট আসছে, মাইগ্রেন্ট ওয়ার্কারদের অন্যান্য নোডাল অফিসারদের বলুন দেখে নিতে যাতে তাদের কোনো প্রবলেম না হয়। আর কোভিড যেমন হেলথ অফিসাররা দেখছেন বা ডিএমরা এই সময়টা যেহেতু কাল পরশু দিনটা এক একজনকে ডেপুট করুন, আপনার অফিসার আছে অনেক, তারা একটু টেক কেয়ার করবে, কোনো প্রবলেম হলে আপনাকে বলবে। আর কালকে নাইটটা আমার মনে হয় বেটার যদি আমরা প্রত্যেকেই হেডকোয়ার্টারে থাকি, আমিও থাকবো একদম। কালকে নাইটটা অল ডিএমএসপি হেডকোয়ার্টারে থাকবে, মানে দেখে নেবে কোথায় কোথায় কন্ট্রোল রুমে কাছাকাছি, যেমন আমি চাই চৈতালি বসিরহাট সাব ডিভিশনেই থাকুক, অবশ্য ওখানেও কন্ট্রোল রুমটা নেই, আছে করে নয় আছে এসপি, আছে এসপি অফিসার, ম্যাডাম আছে এসপি হ্যাঁ অফিসার, ম্যাডাম, এসডিও অফিসে কন্ট্রোল রুম আছে, প্রত্যেক ব্লক অফিসেও আছে ম্যাডাম, আর ডিএম অফিসে তো আছেই। আর হট করে জ্বর হলে বা এক্ষেত্রে যদি মনে করো হয়তো 60,000 তুমি লোক তুলেছে 5 জনের জ্বর হলো, তখন তুমি কি করবে? সেটা হেলথের সাথে কনসাল্ট করে নাও, ঠিক আছে? তখনই কি করা উচিত, তাদের তো ওষুধ দেওয়া উচিত, তাদের তো ট্রিটমেন্ট করতে তখন তুমি ঝড়ের মুখে দিতে পারো মেনে, সেইখানে এমার্জেন্সি কি করা উচিত সেটা চিফ সেক্রেটারি বলবে, একটা গাইডলাইন দিতে। দুই হচ্ছে বালু হ্যাঁ অল জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম সভা, মিউনিসিপ্যালিটি সবাইকে নজরে দিয়ে কাজটা করতে লেভেলে দিয়ে। আচ্ছা, বলি অলরেডি কথা হচ্ছে, চলছে আমাদের সাথে কথা, এখনো লোক তুলছি, আমরা প্রচুর লোক তুলছি। হ্যাঁ ঠিক আছে, আর রেশন যেমন চলছে রেশনে যেন কোনো প্রবলেম না হয়, পাবলিক এটা দেখে নিতে হবে, ঠিক আছে? কোনো রেশনের প্রবলেম আমি দেখতে চাই না, প্রত্যেকে যেন না। ঠিক আছে। এবার আমি সাউথ 24 পরগনা ডিএম উল্টানো খান মন্টু এসছে। হ্যাঁ ম্যাম, উনি অনেক ভিতরে চলে গেছেন ম্যাম, ওনার আসতে তোলা দেরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে বলে দেবেন, আমি বলেছি ওখানে ম্যাম পুলিশের এসপি কি আছে? ম্যাম ভাই ভাই আমি আছি এসপির সঙ্গে কথা করতে তুমি তো আগেরবারও ছিলে ফুলবেলার সময়, তার কর্পোরেশন মুখলাম না এসপিও ছিল ফুলবেলার সময় ছিল, কাজে তোমরা চলছিলাম উল্কার সবচেয়ে বেশি ডিস্টার্ব হবে। ম্যাম তুমি এখন পর্যন্ত কত ইভাকুয়েট করেছো দক্ষিণ 24 পরগনা থেকে? ম্যাম আমরা অলরেডি 2 লাখ বেশি লোক অলরেডি করেছি ম্যাম, এখনো ম্যাম আমাদের রেস্কিউ চলছে ম্যাম। আমরা অনেক আইল্যান্ড থেকে ম্যাম প্রচুর লোককে তুলে মানে সে জায়গাতে নিয়ে এসেছি ম্যাম। গরমারা আমাদের বিভিন্ন জায়গায় যেখানে বেশি ভালনারেবল ম্যাম, ওখান থেকে সবাইকে আমরা অলরেডি এভাকুয়েট করতে পেরেছি। তোমরা বুলবুলের সময় কত লোক থেকে তুলেছিলে? ম্যাম বুলবুলে অ্যারাউন্ড 76,000 করেছি ম্যাম, এখন অলমোস্ট 3 গুণ করতে হয়েছে। এখন আরো বেশি অনেক, তবে তোমার প্রায় 2.5 লক্ষ কাছাকাছি তোমরা তুলেছো। ইয়েস ম্যাম। এটা একটু ওই যে সবাইকে বাইরে বেরোতে বারণ করছি আমরা পরশুদিন সকাল 10টা পর্যন্ত, ওরা যাতে ব্রেকফাস্টটা পায় দেখে নেবে, রাতে কল করে, তারপরে সকাল 9টার পর তুমি নিজে বুঝতে পারো যখন ওয়েদার ক্লিয়ার হবে, গ্রিন সিগন্যাল দেবে, সবাই বাড়ি ফিরে যাবে। কিন্তু যতক্ষণ না আসবে বাড়িতে যারা ঘুরে যেতে পারবে না, ঘর বাড়ি ভেঙে পড়বে, হয়তো থাকতে হবে শেল্টারে কিছু দিন, তাদের সবগুলো একদম তোমরা একটা প্ল্যান করে রেখো। আর ইন দ্য মিড টাইম বলবো তোমার ওখানে মাইগ্রেন্ট ওয়ার্কাররাও আসছে, সুতরাং সেটা কাউকে একটা টেকনিক কল করছি, ইয়েস ম্যাম। এসপিকেও বললাম ও যেন একটু পুরো আইসিডির সাথে কথা বলে টেক কেয়ার করে এবং লোককে অ্যালার্ট করো যে যারা বাড়িতেও থাকবেন তারা কিন্তু প্লিজ দয়া করে কালকে দুপুর থেকে পরশুদিন সকাল 10টা পর্যন্ত চেষ্টা করুন ঘরে থাকতে, কারণ ঝড়টা যাতে কাউকে আবার আরেকটা বিপদ না হয় বেশি বেশি। এটা তোমরা চাইলে তোমরা মাস্ক পেয়েছো না?
Yes, ma'am. Sufficient mask পেয়ে গেছি ম্যাম তদ্দুজা থেকে। Not only ম্যাম, যারা যারা রেস্কিউ করবে ওদের জন্য পিপি কিট আর ওদের জন্য মাস্ক আর স্যানিটাইজার সমস্ত আমরা পেয়ে গেছি। ভেরি গুড। আর তোমাদের শুকনো খাবার দাবার Yes, ma'am. Sufficient পেয়ে গেছি ম্যাম। আর সব জায়গাতে স্টক করে নেওয়া হয়েছে ম্যাম। এখন কোনো অসুবিধা নেই। আচ্ছা আগে থেকে প্ল্যান আমাদের বলো। আর যতক্ষণ কেউ বাড়ি ফিরে না পারছে ততক্ষণ বাড়ি নিয়ে গেলে তখন তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। Yes, ma'am. আমরা Yes. হ্যাঁ, তুমি তো জানো, তুমি তো নিজে পড়েছো অনেকবার। তুমি কাকদ্বীপে থাকছো? আমি কাকদ্বীপে আছি ম্যাম গতকাল থেকে। অমিশের স্যার আমাদের সঙ্গে আছেন না। পুরা টিম এখানে কন্ট্রোল সাবজেক্ট পে কাকদ্বীপে থাকো, তা বলতো ঠাকুর দরকার হলে গিয়াসকে ডেকে নিতে পারো। ম্যাম গিয়াসের ওদিকটা বেশি হবে না, হবে ক্যানিংটা। সৌকতকে একটু কনফিডেন্সে নিয়ে নাও। সৌকত Yes. শেখরাত মোল্লা সাহেব আছে, ওনাদের দুটো কনফিডেন্সের মধ্যে আমার মনে হচ্ছে কিছুটা হবে। জাভেদ খান, জাভেদ শুনতে পাচ্ছ? জাভেদ, রমজান মাস চলছে, বা তোমার কাছে আমি বলবো যে তুমি একটু সৌকতকে আর একটু বলে দেবে রাজ্জাক মোল্লা সাহেবকে যে একটু যেন খেয়াল রাখি এলাকা। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে মিদনাপুর পূর্ব। নমস্কার ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম। তোমরা কত ইভাকুয়েট করেছো? ম্যাডাম আমাদের 40,000 লোককে ম্যাডাম আমরা সরিয়েছি। এগুলো হচ্ছে ম্যাডাম ওই বাড়ি মানে পাকা বাড়িতে, প্লাস হচ্ছে আমাদের বিভিন্ন যে 600টার মতো শেল্টার আছে ম্যাডাম আইডেন্টিফাই করা সেগুলোতে। আর ম্যাডাম আমরা আরো উপরের দিকে বেশ কিছু লোককে সরাচ্ছি, যেমন হলদিয়া মিউনিসিপ্যালিটি, সুতাঘাটা এবং ম্যাডাম নন্দীগ্রাম 1 এবং পুরো যে নয়াচর আছে ম্যাডাম, ওই নয়াচরটাকে একদম পুরো ফাঁকা করে ওদেরকে আমরা সরিয়ে দিচ্ছি। মেনল্যান্ডে আমরা ম্যাডাম নিয়ে আসছি, যাতে ওখানে কোনো ঘটনা ঘটলে মানে কোনো কিছু যাতে না ঘটে ম্যাডাম। ঘোড়ামারাটা নন্দীগ্রামটায় অনেক সময় ঝড়ের দাপটটা বেশি হয়। ঘোড়ামারা, আচ্ছা, ম্যাডাম, নন্দীগ্রাম, হলদিয়া, সুতাহাটা, হ্যাঁ ম্যাডাম রামনগর। ওই দিকটা ম্যাডাম ওখান থেকে বেশি ইভাকুয়েশন হয়েছে। রামনগর 1, 2, কন্টাই 1, দেশপ্রাণ, খেজুরি 2 ম্যাডাম আমরা উপর দিক থেকে এখন সরাচ্ছি, মানে যেটা যেহেতু আমরা ট্রেনটা দেখছি একটু উপর দিকে আসতে যেতে পারে, এই পাশে এই দিকের ব্লকগুলো ম্যাডাম সরাচ্ছি আমরা। শুভেন্দু আছে ওখানে? এসছে? হ্যাঁ ম্যাডাম আছেন, উনি কানেক্টেড আছেন ম্যাডাম কন্টাইতে। শুভেন্দু শুনতে পাচ্ছ? কোথায় সে? শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছ? ম্যাডাম কানেক্টেড শুভেন্দু ছিলেন ম্যাডাম, কোনো হয়তো ইয়ে হচ্ছে ম্যাডাম। দেখো তো এটা হয়তো ভারতীয় কাজ করছে। দেখছি ম্যাডাম। ঠিক আছে, তুমি দেখে কানেক্ট করবে। হ্যাঁ ম্যাডাম। পাচ্ছে? ম্যাডাম মাস্ক বলো, পাস বলো। মাস্ক আমরা পেয়েছি ম্যাডাম, মাস্ক সাফিসিয়েন্ট মাস্ক আমরা এমএসএমই থেকে তুলেছি। অন্যান্য জিনিসগুলো ম্যাডাম অন্যান্য ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন সবটাই ম্যাডাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই ম্যাডাম। তোমার জেলায় কোনো প্রবলেম হবে না বলে আমি মনে করি। তুমি শিশিরদা প্রেসিডেন্টকে তো ওদের একটু কাজে লাগিয়ে, প্লাস যারা এমএলএরা আছে এসব এলাকা, বিশেষ করে অকিল আছে, অর্ধেন্দু আছে, সুতাহাটা, Yes, madam. ওদিকে আছে হলদিয়া, তমলুক আছে। হ্যাঁ ম্যাডাম, ওকে ম্যাডাম। পেয়েছো শুভেন্দুকে? না ম্যাডাম পাইনি, আমি অন্যভাবে ফোন করে ম্যাডাম ওনাকে ইয়ে করছি। তমলুক দিয়ে হচ্ছে সোমেন মহাপাত্র আছে। হ্যাঁ ম্যাডাম উনি আছেন পাশে ম্যাডাম, আমি দিচ্ছি ওনাকে। ও সোমেন হ্যাঁ হ্যাঁ এবার আমায় বলো যে আগে মিদনাপুরে ফোন করে কন্ট্যাক্ট। রেশমি কোমল। আচ্ছা গুড আফটারনুন ম্যাডাম। আমাদেরকে ম্যাডাম আমাদের মোটামুটি 15 থেকে 20,000 লোককে ইভ্যাকুয়েট করতে হবে, তার মধ্যে আমরা 10,000 মতো করেছি ম্যাম। এখনো মাইকিং চলছে আর এখনো যে আছে ম্যাম ইভ্যাকুয়েশন চলছে, ওসি আইসি ভিডিও সবাই ওখানে করছে ম্যাডাম। বুঝিয়ে বলবে যাতে মানুষ ভয় না পায়, বা যাতে মানুষ ভাবে যে তার নিজের প্রয়োজন, কারণ অনেকে তো ঘর বাড়ি ছেড়ে আসবে আর তাদের অনেক সময় ভয় লাগে। এটা একটু ভালো করে দেখবে, কারণ তোমাদের ওখানে ঘাটাল তোমাদের জেলায় ঘাটাল, নারায়ণগড়, দাঁতন, নারায়ণগড়, ঘাটল, হ্যাঁ খড়গপুরের কিছুটা, খড়গপুর কিছুটা। এগুলো দেখে নাও। শুধু মাইকিং এখন শুনতে গিয়ে আমি মিটিং বেলার পর থেকে বৃষ্টি শুরু হলে তাকেও বেরোতে পারবে। কাল থেকে হিট করে বা বৃষ্টি শুরু হয়ে গেলে তখন কি আর বের করতে পারবে? দেখো ইভ্যাকুয়েশন এখনো চলছে। Yes ma'am, নমস্কার ম্যাম। দেখুন হ্যাঁ, তুমি ওষুধের দিক বলো যে যারা যারা মনে করে তাদের বাড়ি কাঁচা আছে বা তাদের
বাড়ি ভেঙে যেতে পারে বা তাদের একটু ভয় লাগছে, তারা যেন আমাদের ফ্ল্যাট সেন্টারে ডিএমের সাথে কথা বলে কোথায় কোথায় থাকবে সেটা ব্যবস্থা করে না। রাইট ম্যাম, আমরা ম্যাম রিলিফ সেন্টারগুলো আইডেন্টিফাই করে নিয়েছি, প্রসেস অন আছে ম্যাম। এটা যে কাঁচা বাড়িগুলো আছে ম্যাম, আমরা ইভাকুয়েশন অলরেডি স্টার্ট করতে পেরেছি, অলরেডি ম্যাম ঢুকছে ম্যাম। আর তুমি রেশমি, তুমি খাবার টাবার সব ঠিক রেখেছো? यस मैम, আমাদের সব খাবার সব অ্যারেঞ্জমেন্ট আছে ম্যাম, ডিজাস্টার কিট भी রেডি আছে, মাস্ক भी রেডি আছে, পিপিই আর স্যানিটাইজার সবগুলো করেছি ম্যাম। তোমাদের ওখানে আমাদের ফ্ল্যাট কালকে আসার কথা আছে, কাল পরশু? ম্যাম ওরা তো আমাদেরকে অনেক ইনফরমেশন না দিয়েই চলে আসে, তো আমাদের তো রোজ 1000 মতো ঢুকছে, 1000 থেকে 1500 মতো। তো আমাদের সকালে ফিরানো ইয়েস ম্যাম, জি ম্যাম। ঠিক আছে স্যার, বলো। ম্যাম চিফ সেক্রেটারি স্যার বলেছিলেন যে অ্যাডমিনিস্ট্রেট সঙ্গে কথা করবেন এবং অ্যাডমিনিস্ট্রেট যাতে না ঢুকে। যেটা আমরা বলেছি ট্রেনে যাদের আসছে, ট্রেনে তো একসাথে অনেক লোক আসে, সেইটা আমরা বলেছি যে কালকের দিনটা অ্যাভয়েড করতে, পরশুদিন সকাল 10টা পর্যন্ত, যাতে ট্রেনে চলাকালীন লোক কোনো বিপদে না পড়ে, আর এসে পৌঁছলেও ঝড়ের মুখে যাতে কোনো বিপদে না পড়ে সেই জন্য একটা দিন। ইয়েস আর যারা মাইগ্রেন্ট ওয়ার্কার আসছে তাদেরও দেখে নিচ্ছে তো ঠিক মতো? ইয়েস ম্যাম, কালকে গিয়ে भी ছিলাম আমরা ম্যাডাম বর্ডারে দেখতে, সোয়াব কালেকশন হচ্ছে ইয়ে বিভিন্ন স্টেটের যারা ভালনারেবল আছে, এবং খাবার টাবার থেকে শুরু করে শেড ওয়েড সবার করা আছে ম্যাম। কালকে পরশুর জন্য যে আছে আমরা ম্যাডাম কাছাকাছি যে লজ ও স্কুলস আছে ওটা নিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের শেড গুলো ভেঙে যেতে পারে অথবা বাতাসে উড়ে যেতে পারে, স্পিড তো খুব বেশি, তো আমরা 2-3টা হাই স্কুল কাছাকাছি ওদেরকে রাখার জন্য নিয়ে নিচ্ছি। সে ঠিক আছে, পরে স্যানিটাইজ করবে স্কুলে, পরে যখন Yes. চলে যাবে সবাই স্যানিটাইজ করে অ্যাজ ইট ইজ করে দিয়ে দেবে, এটা ভালো হবে। জি আর ঠিক আছে। বাদ বাকি তোমরা দেখে নাও, এইভাবে কতটা করা যায় জিনিস তুমি একটু দেখে নাও। আর তোমাদের ঠিক আছে। তোমাদের 3টে চ্যালেঞ্জ, একটা হচ্ছে কোভিড-19, একটা হচ্ছে Right, তোমার ma'am. মাইগ্রেন্ট ওয়ার্কার, Migrant workers. হচ্ছে তোমার এই যে সাইক্লোন। সাইক্লোন। ইয়েস ম্যাম। সুতরাং 3টে জোনে আমরা আছি, কিন্তু 3টেই রেড জোন, Right. বাট রেড জোনটাকে গ্রিন জোনে করতে হবে। সুতরাং Right. চেষ্টা করো, লেট আস ট্রাই। Yes. তোমরা ভালো কাজ করছো দেখে নাও। ইয়েস আচ্ছা, মির্জাপুর নিশ্চয় আমি একে দেখলাম না তো ইন্দিরাকে। ম্যাডাম উনি আছেন? ম্যাডাম আসি আমি ম্যাডাম ম্যাডাম ঠিক আছে তো, তোমাদের সব ঠিক আছে সব? ম্যাডাম ঠিক আছে ম্যাডাম, আমি আর হ্যাঁ ম্যাডাম। মন্দারমণির ওখানে কি তোমরা একটু কনস্ট্রাকশনের কাজ বেশি অ্যালাউ করছো, ইলিগাল কনস্ট্রাকশন? ম্যাডাম এখন তো লেবার নেই বলে কনস্ট্রাকশন হওয়া সম্ভবই না। না দেখে নাও এর মধ্যে কেউ কিছু করেছে কিনা, অনেকে আমার লকডাউনের সুযোগে কোনো আনডু অ্যাডভান্টেজ নিয়েছে কিনা দেখে নাও, সেটা কিন্তু আমি মানবো না। আমি দেখে নিচ্ছি ম্যাডাম পার্সোনাল। না দেখে নাও, কারণ আমি এমনিতেই ঝড় জঞ্জাল ব্যাপার থাকে, সমুদ্র উপকূল, নদী সমুদ্র প্রকৃতিকে কখনোই ডিস্টার্ব করতে নেই। আর ম্যান্ড্রোভ যেটা সুন্দরবনকে আমায় বাঁচিয়েছিল আগেরবার, কিন্তু দীঘায় মন্দারমণিকে নিয়ে আমি বারবার বারণ করেছিলাম যে স্টিল জোনের মধ্যে, যেটা প্রকৃতিক পরিবেশের মধ্যে যেটা সীমাবদ্ধতা আছে, আমি যেন সীমারেখা অতিক্রম না করি, আমার সাগরের পরিবেশ যাতে নষ্ট না হয় সেটা কিন্তু নজরে রাখতে হবে। এটা পুলিশের ডিউটি। ঠিক ম্যাডাম। দীঘা মন্দারমণি থেকে ম্যাডাম। সমস্ত এলাকায়, ঠিক আছে? ঠিক ম্যাডাম। সুব্রত তো আছে এখানে, পঞ্চায়েত মিনিস্টার। হ্যাঁ সুব্রত, আপনাদের তো পঞ্চায়েত ওয়েল প্রিপেয়ার্ড, কাজ শুরু হয়ে গেছে 100 দিনে। হ্যাঁ হ্যাঁ একদমই ওটা। হ্যাঁ, একটু নজরে রাখবেন। আমরা এই কাজটা আমরা আফটার হ্যাঁ, বলুন, বলুন। আমাদের দুটো কাজ, প্রথম পার্টটা একটু কম, সেটা হলো গিয়ে এই রেস্কিউ করা ইত্যাদি আমরা সাপোর্টিং অনুষ্ঠানে করবো। আপনাদের আর আমাদের সেকেন্ড সিএডিপি এবং এনআরএলএম এদের সমস্ত হাতের তৈরি হ্যাঁ সবটাই আছে। আর আফটার সাইক্লোন আমরা সমস্ত 3টে টায়ারই এই খাদ্যায় নেমে যাবে। ঠিক আছে, অরূপের অ্যাসাজ কলকাতার ব্যাপারটা আছে, ভালো করে দেখে নিতে হবে। ববি আছে ওখানে, আমরা ববি PWD ববি ববি কোথায়? এই তো আছি। তোমাদের 141টা ওয়ার্ড কলকাতায়, তার সমস্ত প্রিকশন নিয়েছে, পুলিশ কমিশনার এখানে আছে। আমি একটু বলে নিই, সেটা হচ্ছে আমাদের 18টা
আমাদের 16টা বোরোতে 18টা গ্যাং আমার প্রত্যেকটা বোরোতে রাখা আছে, আর 2টো গ্যাং এমার্জেন্সি হেড অফিসে রাখা আছে, যেখানে আমাদের আমাদের ওয়ার্কার টিম, যাই হোক এটা 2টো টিম হেড অফিসে থাকবে, যাদের কাছে ক্রেন, ইলেকট্রিক শপ, লোডার এবং 36টা লরি তাদের কাছে থাকবে। এছাড়া আমাদের কমিউনিটি হলগুলোকে খুলে দেওয়া হয়েছে। লো লাইন এলাকা, বস্তি এলাকা যদি সেরকম ভাবে এফেক্টেড হয় কোনো বাড়ি, 6000 লোককে রাখার জন্য আমরা কমিউনিটি হলগুলোকে 30টা কমিউনিটি হল রেডি আছে। সেখানে যদি ইনকেস হয় আমরা পুলিশকে সাহায্য নিয়েছি, তাহলে পুলিশ ওগুলোতে নিয়ে আমাদের এখানে রেখে দেবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করে দেবো। ডিমলিশিং গ্যাং মাস্ক আমাদের কাছে আছে, প্রায় 50,000 মাস্ক আমাদের কাছে রেডি আছে। ঠিক আছে, তাহলে যারা ওষুধ জলে খাবে না তারা কিন্তু মাস্কটা দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে দেবো। সেকেন্ড হচ্ছে দিদি, সেকেন্ড হচ্ছে আমাদের যে বাড়িগুলো ডেঞ্জারাস আছে, পুলিশও বারবার করে অ্যানাউন্স করেছে, আমরাও অ্যানাউন্স করছি যে আপনারা বেরিয়ে কমিউনিটি হলে চলে আসুন। যদি দেখা যায় যে কোনো ডেঞ্জারাস বাড়ি তারা বেরোলো না, অথচ ভেঙে পড়েছে, তাদের রেস্কিউ গ্যাং পুলিশেরও আছে, আমাদেরও আছে, থাকবে, এবং আমাদের সেখানে ডিমলিশিং এর জন্য সাথে সাথে তোমরা একটা কাজ করো, ডিমলিশিং এর জন্য যে বাড়িগুলোকে নোটিশ দেওয়া হয়েছে, তার মানে অলরেডি তারা দে আর ইন এ ডেঞ্জারাস জোন, তাদের বলো দেখুন ঝড়টা হয়ে যাক, আপনি তো নিজের জীবনটা বাঁচাবেন, আপনার বাড়ি কেউ নিতে আসবে না, প্লিজ দয়া করে একটা দিন সরে থাকুন। এটা আমরাও বলেছি এবং পুলিশও গিয়ে বলেছে, প্রত্যেকটা থানার ওসিও বলেছে অলরেডি বলেছে, আমরা তাদের জন্য রেডি রেখেছি, যদি তাদের শিফটিং করতে হয় আমরা করে দেবো। সেকেন্ড হচ্ছে দিদি, সেকেন্ড হচ্ছে আমাদের লাইটিং ডিপার্টমেন্টে আমরা পুরো যে টিম, মানে যেটাকে তুমি টিম বলো, সেই টিমটা আমরা অ্যাডিশনাল 40টা টিম আমাদের রেডি আছে, ইন কেস কোনো লাইটিং পড়ে যায়। আমাদের 389টা ড্রেনেজ পাম্পিং স্টেশনে আমাদের স্ট্যান্ড বাই আমাদের মোটর রেডি আছে, যেটা ওয়াটারটাকে নিয়ে আমরা বাইরে ফেলবো, প্রত্যেকটা জায়গায় রেডি আছে। এছাড়া আমরা গেট, নদীর ধারে যে গেটগুলো হয় সেগুলো খোলা এবং জোয়ারের সময় বন্ধ করার জন্য আমাদের গ্যাং, মানে সরি টিম আমাদের রেডি আছে, যারা নদীর ধারে থাকবে। সেকেন্ড হচ্ছে কেএমডিএরও এটা রেডি থাকে, এবং বোরোতে যদি আমরা 290টা বোরোতে আমরা ছোট পাম্প রেডি রেখেছি, যে ইনকেস যদি কোনো জায়গায় ধরো লো লাইন এলাকায় জল হয়, জলটাকে বানানোর জন্য। এছাড়া আমাদের কন্ট্রোল রুমটা সবসময় রেডি আছে, তুমি ওখানে থাকবে, আমিও এখানে থাকবো, আর বড় অফিসগুলো, আর বড় অফিসে আমি বলছি দিদি, এরপরে আমি কর্পোরেশনটা বলে নিচ্ছি, এবং কেআইপি থেকে আরম্ভ করে আমাদের অ্যাডিশনাল যে জায়গাগুলো ওয়াটার জমে সেখানে গ্যাং রেডি থাকবে। এছাড়া এসডব্লিউএম এর আমাদের 34টা গাড়ি এবং 10টা পেলোডার রেডি আছে, আমাদের 10টা টিম করে মজদুরও আমাদের রেডি আছে। এই কাজগুলো আমরা করেছি। আর সিএসসি কেও বলা হয়েছে যদি তাদের কোনো কেবল বাস করে বা অন্য জায়গায় অনেক সময় ভেঙে পড়ে, সেটার জন্য তারাও রেডি থাকবে, আমরাও রেডি থাকবো, একসাথে আমরা মুভ করবো। ক্যালকাটা পুলিশের সাথে আমাদের একটা জয়েন্ট মিটিং কালকেই হয়ে গেছে, আমরা সবাই এইটা নিয়ে আমরা রেডি থাকবো। এছাড়া সব মিউনিসিপ্যালিটির সাথে আমি ভিডিও কনফারেন্স করেছি, সেই ভিডিও কনফারেন্সে যেগুলো আমাদের পশ্চিম মেদিনীপুর বা যে মিউনিসিপ্যালিটিগুলো আমাদের হাওড়া আছে, হুগলি আছে, যেখানে আমাদের এই ঝড়টা আসতে পারে, সেখানে আমরা এগুলোকে রেডি রাখতে বলেছি এবং ডিএম এর সাথে রেগুলার কন্ট্যাক্ট রাখতে বলেছি দিদি, যে পিরিয়ডরা যাতে রেডি থাকে। এবং মাইকিং, সেটা হলো আজকে যেন, কাল থেকেই শুরু হয়েছে, আজকেও চলবে, মাইকিংটা কন্টিনিউয়াস করা, যে মানুষ যাতে সচেতন হয়ে যদি কোনো জায়গায় যদি মনে হয় যে খারাপ জায়গা, সেটা বেরিয়ে আসা। এই কাজগুলো আমরা করেছি। আপনারা বাদবাকি ইনস্ট্রাকশনের জন্য, হ্যাঁ, সব জায়গায় আমি ভিডিও কনফারেন্স করে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিকে বলেছি। ঠিক আছে, কারণ এই সময় কোভিড চলছে, একদিকে মাইগ্রেন্ট লেবার আছে, আর একদিকে সাইক্লোন, তিনটে কিন্তু একসাথে সামলাতে হবে, কি আর করা যাবে। একদিকে সাইক্লোন, তার উপরে আবার ডেঙ্গু, জল পড়লেই তারপরে ডেঙ্গু, জল পড়লে সেই জলটা আবার ক্লিয়ার করতে হবে। সবাইকে ইনস্ট্রাকশনগুলো হবে, এগুলো বলছে, ঠিক মতো দিয়েছে তো? ভয় পাচ্ছ না তো? ও ছিল ভিডিও কনফারেন্সে, ও ছিল এদিকে, এই ভিডিও কনফারেন্সে ও ছিল, ভিডিও কনফারেন্স করেছে, ও ছিল।
ববির পাশে কি আছে? অতীন আছে দিদি। অতীন দেখে নিও হেলথ ডিপার্টমেন্ট। বক্তিটা কম কাজ বেশি, ঠিক আছে? অতীন আছে, বৈশাখ আছে। বৈশাখ আছে, বৈশাখ দিকটা দেখে নেবে, অতীনও দিকটা দেখে নেবে। এবার সবাইকে কাজে লাগাও, বড় কমিটি সব করে দায়িত্ব দাও। আর তোমার যারা সিআইসি যারা আছে, প্রত্যেকটা বড় তারা যারা চেয়ারম্যানরা রয়েছে তারাও প্রত্যেকে থাকবে রাত্রিবেলায়, বড় কমিটির ইঞ্জিনিয়াররা থাকবে, সবাই পুরো টিম থাকবে। বড় কমিটি সব রেডি থাকবে। হ্যাঁ, সব রেডি থাকবে এবং এক একটা করে আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটর এখন প্রত্যেকে একটা একটা করে বড় কমিটিতে আমরা অ্যালট করে দিয়েছি। ভেরি গুড। পুরো চেয়ারম্যানটাকে হাওড়া জেলার ডিএম এন্ড এসপি এই কমিশন, হাওড়া জেলা দুটো আছে, একটা হচ্ছে সুকেশ আছে জৈন হাওড়া মিউনিসিপ্যালিটি, আর একটা হচ্ছে রুরালে আছে আমার সৌম্য আছে ম্যাডাম, সৌম্য আছে, মুক্তা। নমস্কার ম্যাম। হ্যাঁ, তোমাদের তো ম্যাম, আমরা হচ্ছে, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমাদের ম্যাম শ্যামপুর আর বাগনানের দিকে ম্যাম মেনলিটা হিটটা যেটা পড়বে ম্যাম সেই দিকে, তো ম্যাম আমরা ওইখানে একটা স্পেশাল ফোকাস করে ম্যাম একটা এনডিআরএফ টিম অলরেডি পৌঁছে গিয়েছি, জলের পাউচগুলো ম্যাম আমরা পৌঁছে দিয়েছি, মাস্কগুলো পৌঁছে গিয়েছে ম্যাম, খাবারগুলো যেরকম বলা আছে সেরকম রেডি করা আছে, স্কুলগুলো সব ম্যাম একদম আমরা পাশে পাশে যে বাড়ির যত কাছাকাছি হোক সেরকম দেখে সবগুলো ম্যাম রিলিফ শেল্টার রেডি করে দিয়েছি। আর ম্যাম এখনো পর্যন্ত আমরা ম্যাম মোটামুটি 4,500 মানুষকে ম্যাম ওইখানে ইভ্যাকুয়েট করেছি। আর ম্যাম ওইখানে ম্যাম এমএলএ সাহেব ম্যাম পুলক রায় সাহেব আর অনুরাগ সেন ম্যাম রাজা সেন সাহেব ওরা দুজনই ইনভলভ আছেন, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত আর ম্যাম আমাদের জেলা পরিষদের সঙ্গে ম্যাম আমরা অলরেডি মিটিংও করে নিয়েছি, সবাইকে বলে দিয়েছি, সবাই অ্যালার্ট আছে। আর এইচএমসি এলাকাতে ম্যাম আমরা ওয়ার্ড পিছু ম্যাম এমনি ম্যাম সেই তার সাথে যেহেতু বোর্ড নেই তো ওইখানে ম্যাম আমরা ভলেন্টিয়ার্সও পেয়েছি। আর এমনি ম্যাম যেহেতু ওইখানে জলটা বেশি ভরে যায় আমরা 50টা পাম্প সেট ম্যাডাম রেডি করে রেখেছি। তার সাথে ম্যাম যেহেতু কন্টেনমেন্ট জোনে কারো যদি কাঁচা বাড়ি সেরকম দেখে আমরা পাশেরই ক্লাবগুলো কি কোনো কাছের কোনো একটা জায়গা আইডেন্টিফাই করেছি, যদি কোনো ওই কন্টেনমেন্ট জোনে যার কাঁচা বাড়ি হোক যাতে ওকে আলাদা করে রাখতে পারি। আদারওয়াইজ ম্যাম এমনি যে আমাদের যে গ্রিন জোন আছে যেমনি বালি, বেলুর, চ্যাটার্জি হাট, দাসনগর, পিএসএল যে থানাগুলো বাকি ওয়ার্ডগুলো সেইখানে ম্যাম আমরা নর্মালি ওই যেরকম ইভ্যাকুয়েশন রিলিফের প্ল্যান আছে সেই রকম রেখেছি। বাকি ম্যাডাম আমাদের মাস্ক, রিলিফের ম্যাটেরিয়াল নিয়ে সেরকম ম্যাম সবকিছুই আছে ম্যাম, আর যেরকম গাইড করেছেন ম্যাম সেরকম প্রিপারেশনটা রেখেছি। আচ্ছা, ওই তোমরা একটু মাইকিংয়ে বলে দিও যে এরকম তো কাঁচা হওয়ার কথা বল। ম্যাম মাইকিং ম্যাম মাইকিংটা চলছে ম্যাম, প্রস্তুতি যাতে লোকে ছড়িয়ে এবং সৌম্য বলে দেবে, সৌম্য এটা বলে দেবে, এটা একটু বলে নিয়ে সব কিছু। আর তোমরা হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাডাম, আমাদের দুটো মানে শ্যামপুর পিএস আর বাগনান পিএস মোস্ট এফেক্টেড হতে পারে, তো সেটা আমরা মাইকিং করে দেবো, এভাকুয়েশন চলছে ম্যাডাম। আর ওখানে একটু ওই উলুবেড়িয়া একটু বলো। আপনি জানেন না উলুবেড়িয়া সামনে এসে, কারণ উলুবেড়িয়া সামনে হ্যাঁ ম্যাম, এমএলএ পুলক রায়, অনুরাগ সেন বাগনান দুজনকেই ম্যাম বলা আছে, ওনারা দুজন আছেন এবং সমিতির মেম্বাররাও রয়েছেন। মোটামুটি আপনার তৈরি আছে। হাওড়া মিউনিসিপ্যালিটি দেখে নিতে হবে যেহেতু কোভিডের তারপর মাইগ্রেন্ট ওয়ার্কার প্রতিদিন তো হাওড়া স্টেশনে কেউ না কেউ আসছে, তোমাদের 3 ডবল কাজ। হ্যাঁ ম্যাম যেটা ম্যাম একটা অ্যাসুরেন্স দিয়েছে আজকে রাত্রের পর থেকে মানে ম্যাম ট্রেনটা আর ঢুকবে না ম্যাম, রাস্তায় কিছু ট্রেনগুলো ছিল সেটাকে বলেছে ডাইভার্ট করবে আর কি মানে না তো আটকে মানে আর এইদিকে আর নেবে না রাস্তায় কি ট্রেন আছে ম্যাম, যেটা আমরা অলরেডি রওনা থেকে গেছি। আচ্ছা রওনা দিয়েছে আচ্ছা ওরা ম্যাম যে আজকে রাত্রে ম্যাম ওটা ম্যাম কালকে দিনে যেটা ঢোকার কথা ছিল ওটাকে আর নেবে না ম্যাম, যেটা আগামীকাল আসার কথা সেই ট্রেনগুলো আর নেবে না ম্যাম, ওটা বলেছে। তাহলে কালকে সকালে কোনো ট্রেন আসছে না? হ্যাঁ ম্যাম, কালকে সকালে আর কোনো ট্রেন আসছে না ম্যাম, এটাই বললো। আর পরশুদিন একদিন আমরা বারণ করেছি, পরশুদিনও তো ডেঞ্জারাস। পরশুদিনই ম্যাম পরশুদিন বিকেলে আসবে ম্যাম, ওটা ম্যাম হ্যাঁ ম্যাম ঠিক আছে হ্যাঁ পুনরায় ঠিক আছে। ইয়েস ম্যাম, স্যার ঠিক আছে ম্যাম, আপনার ইনস্ট্রাকশনস নোট করা হয়েছে ম্যাম। আমাদের কন্ট্রোল রুম অলরেডি খুলে গেছে ম্যাম, তার সাথে আমরা 6টা কিউআরটি ট্যাগ করে দিয়েছি। কিছু এমার্জেন্সি হলে ম্যাম ইমিডিয়েটলি গাছ কাটাই এরকম কিছু ইকুইপমেন্ট। সব কাঁচা রাস্তা, কাঁচা এতো ড্রেন ছেড়ে জলটা বেশি জমে যায়।
ওখানে লক্ষ্মীরতন ম্যাম, সেই জন্য- অরূপ রায়, রাজীব ব্যানার্জি ওদের একটু রাস্তায় নামিয়ে সেরকম হলে ম্যাম এই রাস্তাগুলো দেখে এবার আমাদের ট্রাফিক ডাইভারশন কিছু প্ল্যান করা হয়েছে এখান থেকে এসেন্সিয়াল সার্ভিস করা হয়েছে সৌম और मैम যেটা আপনার ইনস্ট্রাকশন জেবি ফুড আমরা খেয়াল সৌম বিকাশ সাহেব, হ্যাঁ ম্যাডাম সব ঠিক আছে। তোমার তো এখনো হবে, পরে মুখটা আবার সামলাতে হবে, আবার বন্যার সময় যখন জল ছাড়বে। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, নেক্সট উইক। এবার আমি একটু হুগলি জেলাকে ধরি। ম্যাম নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম। হুগলি জেলার রচনা করে यस मैडम, नमस्कार मैडम। আরামবাগ সাব यस मैडम, यस मैडम। आरामबाग का बीच में मैडम। তথাগত আছে, हाँ मैडम। হুগলিগুলো আছে। हाँ मैडम। হ্যাঁ, यस मैम। তোমার আরামবাগ मैडम हमारे आरामबाग सब डिवीजन मैडम डाटा सब डिवीजन मिलिए আমরা 14000 মানে 14000 আমরা এই কনভার্টিং ইভ্যাকুয়েশন করেছি ম্যাডাম। আমাদের মাইকিং চলছে প্রত্যেক ডিভিতে ম্যাডাম। আমাদের এখানে কন্ট্রোল রুম সাবজেক্ট করা আছে এবং হেডকোয়ার্টার করা আছে সাব ডিভিশন সে আর ব্লক সে আর তারপরে ম্যাডাম আমাদের আমি কোঅর্ডিনেশন মিটিং একটা অলরেডি করেছি ম্যাডাম। আর এই যে ডিপার্টমেন্টের সাথে আমরা কথা বলেছি ওদের কাছে কোচ মিটিং পেশেন্ট দুটো আছে, একটা আরামবাগ পার্টি দাও হয়েছে ম্যাডাম। 1 লাখ মতো 1 লাখ কোচ মিটিং করার জন্য ম্যাডাম এদের ক্যাপাসিটি আছে। তো আমাদের রিলিফ মেটেরিয়াল ম্যাডাম টার্কুলিয়ামস এন্ড আদার আইটেমস সব স্টকে আছে ম্যাডাম, কোনো অসুবিধা কিছু নাই। আমরা প্রত্যেকটা পার্সেন্টালে 14000 ম্যাডাম, 14000 14,000 ম্যাডাম। Yes, ma'am. 14,000 মতো ধরে নাও। তোমার গোঘা, Yes, madam. খানাকুল, Yes, ma'am. তারকেশ্বর, এই জায়গাগুলো Yes, ma'am. ভার্নারেবল আছে। আর মিউনিসিপ্যাল ঠিক, madam. দেখে নিতে হবে। Yes, madam. দেখে নিতে হবে, কারণ তোমার ওখানে কোভিডও আছে। কোভিডও আছে, madam. Yes, ma'am. মার্কেট দিতে আসছে না। কিন্তু Yes, তোমার madam. কোভিডও আছে, তোমার কোন গ্রাম পরিষদে চালু হয়ে গেছে। চালু হয়ে গেছে ম্যাডাম, কোয়ারেন্টাইন খুব ভালো চলছে। তোমাদের মাস্ক আছে, তোমাদের মাস্ক यस मास्क সাফিসিয়েন্ট স্টক আছে ম্যাডাম, মাস্ক আছে, স্যানিটাইজারও আছে ম্যাডাম। সবাইকে আমরা মাস্ক পরিয়ে আমরা স্যানিটাইজ আমরা করে পাঠাচ্ছি। উই হ্যাভ সাফিসিয়েন্ট স্টক ম্যাডাম ইন অল ফ্ল্যাট শেল্টার্স। কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে না ম্যাডাম। সুব্রত, এই কথা বলতো। ম্যাডাম আমাদের এনডিআরএফ এর একটা টিম অলরেডি রয়েছে খানাকুলে। আমাদের ম্যাডাম ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের 9th ব্যাটালিয়নের একটা টিম, এফিশিয়েন্ট টিম, তারাও ম্যাডাম অলরেডি খানাকুলে রয়েছে। আমরা প্রিপারেশন নিয়ে রেখেছি এবং ইভাকুয়েশন ম্যাডাম সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ জয়েন্টলি করেছে এবং করছে এখনো। এবং আমরা মাইকিং আজকে থেকেই মাইকিং স্টার্ট করেছি ম্যাডাম, লোককে অ্যালার্ট করা, সেন্সিটাইজ করার জন্য। এখনো পর্যন্ত সব ঠিক আছে ম্যাডাম। ডিজাস্টার ম্যানেজমেন্ট ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম, ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম পৌঁছে গেছে এবং তাদের ব্রিফ করে তাদের প্রপারলি প্লেসও করা হয়ে গেছে। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমরা সব রেডি আছি, কোনো অসুবিধা হবে না, আমরা দেখছি সবটাই। অ্যারেঞ্জমেন্ট সমস্ত রয়েছে। হ্যাঁ মিউনিসিপ্যালিটিগুলো দেখে নিচ্ছি, কথা এই জুট মিলের 20 লাইনগুলো খুব ঝরঝরে অবস্থা আছে, ওগুলোকে আমরা বেশি করে টার্গেট করছি যাতে ওগুলো অসুবিধা না হয়। মিউনিসিপ্যালিটিগুলো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর হ্যাঁ আমি তো প্রথম থেকে আছি, পাচ্ছেন? হ্যালো, আমি প্রথম থেকেই আছি। আমি আপনার সমস্ত ডাইরেকশন শুনে নিয়েছি এবং আমি এটা করছি দুটো কাজ। একটা হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্টের কাকদ্বীপ থেকে শুরু করে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ এবং দীঘা, আমাদের এই খেজুরি, এই পুরো জায়গায় ইরিগেশন যে অ্যারেঞ্জমেন্ট সেটা আমি এসএসসির সঙ্গে কথা বলে আমরা করছি এবং জলসম্পদে একটা কন্ট্রোল করা হয়েছে ইরিগেশনে। আর সাগর পাথর প্রতিমা থেকে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, আমাদের শঙ্করপুর, তাজপুর, জলদা এবং বোগা, হিজলি সব জায়গায় যে সমস্ত ভালনারেবল পয়েন্ট আছে সেখানে গানি ব্যাগ এবং অন্যান্য যা ব্ল্যাক স্টোন প্রকিউর করা, জমা করা, সেগুলো সবই করা হয়েছে এবং এটা ইরিগেশন ডিপার্টমেন্ট করছে কমপ্লিটলি এবং এসিএস নিজে নজরদারি রাখছে। চিফ ইঞ্জিনিয়ার এসিদেরকে পোস্টিং করা হয়েছে কাকদ্বীপ এবং দীঘাতে। তো এটা আমি নজর রাখছি টাইম টু টাইম। আর বাকি মিদনাপুরের ব্যাপারে আপনার সঙ্গে আমি গত রবিবার থেকেই কাছে আছি এবং আপনাকে যে রিকোয়ারমেন্টগুলো আমি বলেছিলাম, এসডিআরএফ, এনডিআরএফ, সিভিল ডিফেন্সের লোকজন সবই আপনি পাঠিয়ে দিয়েছেন প্রপারলি এবং গতকাল তারা পজিশনও নিয়ে নিয়েছে
এসপিডিএম এবং আমাদের এমএলএরা, জেলা পরিষদ আমার সঙ্গে সবাই টাচে আছে। আমরা কিছুদিন আগে ফণিটা করেছি, আমাদের কিছু অভিজ্ঞতা আছে এবং এবারে ফণির থেকেও একটু বড় হবে বলে মনে হচ্ছে। যাই হোক, এটা আপনার ড্রেসিং নিয়ে একটা জিনিস লক্ষ্য রেখে এবং সবাইকে বুঝিও, এটা আমরা বলছি বারবার যে যখন ঝড়টা থেমে গেল, ধপে থেমে গেছে কারণ বাইরে বেরো, তারপরে কিন্তু আর একটা ধাক্কা আসবে। সেই জন্য কালকে একদম পরশুদিন, কাল দুপুর থেকে এটা হবে এবং পরশুদিন একেবারে সকাল পর্যন্ত কেউ যেন বাইরে না আসে। মানে যেমন আমি আপনাকে বলি, আমাদের এখানে এই দীঘা থেকে নয়াচর পর্যন্ত এরা এত হ্যাবিচুয়েটেড, এরা পরশুদিন দুপুরের আগে যাবে না এবং সেন্টারগুলো, থার্ড সেন্টার স্কুলগুলোতে স্যানিটাইজ করে সুন্দর করে তুলে নেওয়া হয়েছে। যেটা বাকি ছিল নয়াচর, সেটাও আমাদের এসপি ম্যাডাম এবং ডিএম সাহেব কথা বলে আমরা নয়াচরের 1100 জনকে হলদিয়াতে কলেজে তুলে নিয়েছি একটু আগেই। মোটামুটি আর কোনো জায়গা মোটামুটি নেই। আর আমি নিজে দীঘা ইরিগেশন বাংলোতে কালকে হোল নাইট থাকবো, কিছু থাকলে আপনাকে আমি হোয়াটসঅ্যাপ মেসেজ বা আমরা ঠিক থাকবো। আপনার আশীর্বাদ থাকলে সব ঠিক থাকবে। পুরো ওয়ার্ক ফুটিং এ কাজ হয়েছে, সবাই সমন্বয় করে কাজ করছে। আমরা জানি প্রকৃতি সর্বশক্তিমান, কিন্তু তার মধ্যে যাতে লস অফ লাইফ না হয় সেটা দেখতে হবে। সেটার জন্য যা করার আপনার ডাইরেকশনে হয়েছে এবং সমস্ত অ্যারেঞ্জমেন্টে হয়েছে। আমি আপনার সঙ্গে টাচে সানডে থেকে ছিলাম, আমি পরশু সকাল অবধি টাচে থাকি। থ্যাংক ইউ। এটা হচ্ছে একটা পার্ট, হয়ে যাওয়ার পরে আর একটা পার্ট আছে। সেখানে কিন্তু এখানে পঞ্চায়েত ডিপার্টমেন্ট আছে, মিস্টার রাও। নমস্কার মিস্টার রাও, আমি ইরিগেশন, আমাদের এসিএস আছে, আমাদের নবীন আছে, এগ্রিকালচারাল সেক্রেটারি সুনীল গুপ্তা আছে এবং রাজেশ আছে, ট্রান্সপোর্টের নিগম আছে, প্রভাত মিশ্র গেছে এখন, ফিশারিজে মনোজ আগরওয়াল আছে, মনোজ আগরওয়াল খারাপ বেরিয়ে গেছে, অর্ণব রায় আছে, আর ডিজাস্টার ম্যানেজমেন্টে মুখ্যমন্ত্রী আছে নারিয়ালা, আর ফায়ার ব্রিগেডে তো মনোজ গেছে। ফায়ার ব্রিগেডটাও কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে। ফায়ার ব্রিগেড নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম। তোমরা সুজিতও আছো ওখানে, আমি দেখতে পাচ্ছি। তো কথা হচ্ছে ফায়ার ব্রিগেড থেকে তোমরা রেডি আছো তো ইফ এনি ডিজাস্টার? হ্যাঁ দিদি বলবো। আমরা যেটা করেছি দিদি, কালকে আমরা মিটিং করেছি, সেক্রেটারি ছিল, মিটিং ছিল। আমরা বিশেষ করে কোস্টাল এলাকা সাগরদ্বীপ, কাকদ্বীপ, রামনগর, কন্টাই এবং ডায়মন্ড হারবার, এই সমস্ত জায়গা আমরা সতর্কতামূলক হিসেবে ওই জায়গায় ভালো করে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। যা যা অ্যারেঞ্জমেন্টে যা যা লাগে, টুলস থেকে শুরু করে এই কাজের জন্য যা যা সহযোগিতা সবটাই করা হয়েছে। আর বাদ বাকি সমস্ত ফায়ার স্টেশন যেগুলো বাকি আছে 7টা জেলায়, সেখানে সবাইকে আমরা নোটিশ করেছি এবং আজ গতকাল থেকে 22 তারিখ অবধি তারা সমস্ত জায়গায় ডিউটিতে থাকবে। আর সমস্ত আমরা নিজেরা নবদর্পণে রেখেছি ব্যাপারটাকে। আর যা যা ব্যাপার, কোথাও লোক আটকে যেতে পারে, কোথাও গাছ পড়ে যেতে পারে। ঠিক আছে, নিজে হেডকোয়ার্টারে নিজে অফিসে যাবে। ঠিক ঠিক যাবে, তুমি ডিজাস্টারে আসো। যাবে, তোমাদের কি আছে, তোমার এনডিআরএফ এসডিআরএফ পৌঁছে গেছে। হ্যাঁ, সব পৌঁছে গেছে, বোর্ড পৌঁছে গেছে, লোক পৌঁছে গেছে, খাবার সব দেওয়া হয়েছে এবং অনডিজিজ ফান্ডও দেওয়া হয়েছে, আর রিলিফ মেটেরিয়াল দেওয়া হয়েছে এবং আমাদের ইউসি যেটা কন্ট্রোল রুম আছে 24 ঘন্টা চলছে। ঠিক আছে। পিডব্লিউডি অরূপ বিশ্বাস। দিদি, আমরা যেটা বলছিলাম যে আমরা আগামীকাল সকাল 10টা থেকে পরশুদিন সকাল 10টা পর্যন্ত আমাদের এই 7টা ডিস্ট্রিক্টে সমস্ত পিডব্লিউডির অফিসে আমাদের অফিসাররা থাকবেন। যদি ডিএম এবং এসপিআর কোনো দরকার হয় পিডব্লিউডির কোনো সহযোগিতা, তাহলে করার জন্য প্রস্তুত থাকবে। আচ্ছা, ওখানে মনোজ পন্থ আছে তো, পিএইচি এবং পিডব্লিউডি দুটোই দেখছি। খাবার জন্য यस मैम, পুরো ব্যবস্থা করা হয়েছে ম্যাম। আমরা কনসার্ন জেলা অফিসারদের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে, যাতে আমাদের এমটিইউস গুলো স্ট্র্যাটেজিক লোকেশনে ডিএম দের কনসাল্ট করে পৌঁছে দেওয়া হয়েছে, যাতে পাউচে জল আমরা প্রত্যেক রিলিফ শেল্টারে টাইমলি দিতে পারি। ইতিমধ্যে অনেক জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। বটল ওয়াটারও আমরা স্টক রেখেছি ইমার্জেন্সিতে, ওটাও যেখানে প্রয়োজন হবে ডিএম দের সঙ্গে কথা বলে আমরা দিয়ে দেবো। ইনঅ্যাক্সেসিবল এন্ড রিমোট লোকেশনসে ম্যাম আমরা অ্যাডভান্সে কিছু ডিজি সেটস গুলো রাখছি, যদি কোনো পাওয়ার ফেলিয়ারের জন্য
ওয়াটার সাপ্লাই ডিসরাপশন হয়, যাতে ডিজি সেটে আমরা চালাতে পারি। তার সঙ্গে আমরা ওএচআর গুলো ম্যাম বলেছি আগামে একটু ফিল আপ করে রাখতে সাপ্লাই দেওয়ার পরে, যাতে ইমার্জেন্সিতে আমরা ওটাও আমরা ইউজ করতে পারি এবং সাধারণ মানুষের এলাকায় জলের অসুবিধা না হয়। এরকম 24/7 আমাদের कंट्रोल रूम प्रत्येक जिलाয় খুলবে। আমাদের পিএইচই ডিপার্টমেন্টের ডাইরেক্টরেট অফিসেও कंट्रोल रूम খোলা আছে। আমরা কনস্ট্যান্টলি টাচে আছি না, 24/7 আমরা ওদের সঙ্গে যোগাযোগ রাখবো এবং জলের যাতে কোথাও কোনো অসুবিধা না হয় এটা ব্যবস্থা করা হবে। আচ্ছা, অফিসাররা যারা আমার আছে এবং মিনিস্টাররা, একটা পার্ট হচ্ছে ঝড় আসছে, নেক্সট পার্টটা হচ্ছে ঝড় চলে গেলে। ঝড় চলে গেলে কি হবে? মেন পার্ট ইমিডিয়েট এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট সুনীল গুপ্ত আছে, আশিস ব্যানার্জি আছে, আছে প্রদীপ মজুমদার এবং আর কি আছে তপন দাসগুপ্ত, কাউকে বলা হয়নি, যাই হোক রাজেশ আছে। অ্যাগ্রো মার্কেটিং এগ্রিকালচার ডিপার্টমেন্টের সেক্রেটারি সুনীল গুপ্ত আছে, আশিস ব্যানার্জি আছে, প্রদীপ মজুমদার আছে। আপনাদের কাজ হচ্ছে ঝড় যে শেষ হয়ে গেল, মানে যাওয়ার মতো অবস্থা যে হলো, দেখা মাঠ ঘরবাড়ি ময়দান থেকে শুরু করে কৃষিকার্য এবং হর্টিকালচারটা টোটাল দেখা, বুঝতে পারছেন? এটা ইরিগেশন ডিপার্টমেন্টের কাজ আছে। এনভায়রনমেন্টগুলো দেখে নেওয়া, চ্যানেলগুলো দেখে নেওয়া, পিডব্লিউডি রাস্তাঘাট ভাঙলে মানে ছোটখাটো কাজগুলো দেখে নিতে হবে। ইরিগেশনের উপর অনেক দায়িত্ব। পিএইচডি আফটার দ্য ঝড় অবশ্যই জলটলগুলো দেখে নিতে হবে, রেস্টোর করতে হবে। এগ্রিকালচার, ট্রান্সপোর্ট, ফিশারিজ প্রত্যেকে একটা করে ডিজাস্টার ম্যানেজমেন্ট। যখন ঝড়টা চলে গেল পুকুরগুলো কিন্তু নোংরা আবর্জনা ভর্তি হয়ে যায়, গাছের পাতা সব পড়ে থাকে। ফার্স্ট হচ্ছে পুকুর ক্লিয়ার করতে হবে, রাস্তাগুলো ক্লিয়ার করতে হবে। 100 দিনের কাজের লোকেদের দিয়ে এগুলো করাতে হবে তাড়াতাড়ি করে। জলের যেন লোকের হাহাকার না হয় দেখে নিতে হবে, খাবার জল। ইলেকট্রিক সাপ্লাই কভার, শান্তনু আছে এখানে, ওখানে সুরেশ আছে, সেলিমও আছে। আমি সবাইকে বলছি পাওয়ার যাতে ইমিডিয়েট জরুরি অবস্থায় কাজ করা যায়, তার জন্য এখন থেকে প্ল্যানিং করতে হবে। এই কাজগুলো আমাদের সবাইকে করতে হবে, ক্ষতি যাতে না হয়। প্রদীপদা ঠিক আছেন তো? রেডি তো? ফিশারিজ রেডি? এগ্রিকালচার ধান কাটা শেষ হয়েছে? হ্যাঁ, ধান কাটা চলছে, তো আমরা অ্যাডভাইসই দিয়েছি। আগে একটু কৃষকদের বলেছি যে যেন তাড়াতাড়ি ধানটা কেটে নেওয়া হয়, কারণ এই যখনই ঘোষণা হয়েছে তার আগে থেকে আমরা একটা পেয়েছিলাম, সেই ভিত্তিতে ডিডিএদেরকে সমস্ত জনকে জানানো হয়েছে। আমি এসএস স্যারকে মানে বলেছিলাম যে সমস্ত ডিডিএদেরকে জানিয়ে, হ্যাঁ আমরা বলেছি এবং তার জন্য যত সহযোগিতা আমরা সমস্ত রকম করছি। হ্যাঁ, পার্সু করেছি ম্যাডাম। হ্যাঁ দিদি, আমরা পার্সু করেছি। আমি 4টে জেলায় ঘুরেছি এবং ওখানে যা যা রিসোর্সেস ছিল সব দিয়ে এরকমও হয়েছে যে সাধারণত যেভাবে কেটে রাখা থাকে সেভাবে না রেখে তাড়াতাড়ি সেই ধানগুলো যেগুলো কাটা হয়েছে সেগুলো যাতে সেই জায়গায় নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা করা হয়েছে। আমরা এই লাস্ট 4 দিন ধরে 14 তারিখ থেকে একটানা যে কথা আমাদের আশিসদা বলছিলেন, আমরা এই ধান কেটে নেওয়ার উপরে অনেক গুরুত্ব দিয়ে গতি আনতে পেরেছি। তার ফলে যেখানে আমাদের গত শনিবারও 80,000 হেক্টর মতন, অর্থাৎ কিনা প্রায় 2 লক্ষ একর মতন যেখানে ফসল মাঠে ছিল, সেখান থেকে আজকে কাল রাত অব্দি প্রায় আমরা 36,000 হেক্টর অর্থাৎ কিনা 90,000 একরে নামিয়ে আনতে পেরেছি। সেটা আমরা চেষ্টা করছি যে আজকে যে বাড়তি সময়টা পাওয়া গেল তাতে আরো যত এখনো এই যে জেলাগুলো মূলত আমাদের এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে সেখানে ম্যাডাম প্রায় 90,000 একর মতন এখনো বাকি আছে কাল রাত অব্দি। আজকে হয়তো আমরা আশা করছি আরো 25,000 একর মতন আমরা কেটে নিতে পারবো। এবার আপনাদের আমি বলি, আপনারা যখন জানেন ঝড় আসছে তখন দ্রুত গতিতে ধানটা কেটে নেওয়ার ব্যবস্থা কেন কৃষকদের বললেন না? আমাদের
এটা আমরা বলেছি দিদি, আমরা বলেছি। এবং শুধু তাই নয়, আমরা মানে বিভিন্ন রকম ভাবে ডিডিএদেরকে বলেছি যে তারা সহযোগিতা করে যে মেশিনগুলো ছাড়পত্র আপনি দিয়ে দিলেন এবং সেই মেশিনগুলো এনে যাতে এই বিধি মেনে নিয়ে, স্বাস্থ্যবিধি মেনে নিয়ে তারা ধান কাটা শুরু করে দেন। এবং সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ডিডিএকে এবার ধরনের বলা হয়েছে যে তারা যেন সহযোগিতা করেন এবং সমস্ত রকম ভাবে চাষিদেরকে বারবার করে বলা হয়েছে যে তারা যেন ধানটা কেটে নেন, কারণ এই ঝড়টা আসছে এবং এতে যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়। হ্যাঁ ম্যাডাম, আমরা অনেকটাই কাটাতে পেরেছি যেহেতু এই ঝড়টা আসছিল ম্যাডাম। হ্যাঁ 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 ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম অলরেডি ম্যাডাম হচ্ছে। আরেকবার ম্যাডাম আমরা আরো একটু বেশি ফোর্স দিয়ে ম্যাডাম এই লাইন দিয়ে করে এক্সট্রা 180 দিনের কাজে ইনপুট করে এটা কি আমরা করতে পারি? হ্যাঁ ম্যাডাম, ট্রান্সফর্মার লাগিয়ে দেখো যতদিন বাঁচানো যায়। আজকে রাতে 3-4 দিন ধরে শুনছি ঝড় হচ্ছে, ঝড় হচ্ছে, ঝড় আসছে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। এটা বেশি হল ম্যাডাম, আসলে যারা অন্য জেলা থেকে যেসব শ্রমিকরা এসে কাজ করেন এবারে তো পাওয়া যায়নি, সেই জন্য আমরা অনেকটাই যন্ত্রের উপর নির্ভরশীল ছিলাম। তো আপনি 10ই মে আপনার নির্দেশ যখন আমরা আগে ঠিক আছে, বাদ বাকি যেটা টাইম পাচ্ছেন করে নিন। হ্যাঁ আমরা সেভাবেই বলে দিচ্ছি। হ্যাঁ সেভাবেই বলে দিচ্ছি, সেভাবেই বলেছি এবং সেভাবেই চেষ্টা করে যাচ্ছি। মাইগ্রেন্ট লেবার মুভিটা ঠিক আছে তোমার জেলা? হ্যাঁ ম্যাডাম আসছে ম্যাডাম, মানে রেল দিয়েও আসছে, আবার রাস্তায় মানে ম্যাডাম ওই আসানসোল বর্ডার দিয়েও আসছে। তো এমনিতে ম্যাডাম ঠিক আছে ম্যাডাম, আমরা একদম হেলথ প্রোটোকল ফলো করছি ম্যাডাম, কোনো অসুবিধা নেই। আসানসোল বর্ডার কি বলা হচ্ছে ডিজি সাহেব? আর ম্যাডাম সব ঠিক আছে। এখানে আমাদের ম্যাডাম আসানসোল বর্ডারে মেইনলি মহারাষ্ট্র থেকে শুরু করে ইউপি, বিহার, ঝাড়খণ্ড এই জেলা এই জায়গা থেকে প্রচুর লোকেরা ওন ফুটেও আসছেন, বাস করেও আসছেন, ট্রাক দিয়েও আসছেন। তাদেরকে ম্যাডাম আমরা মাছ থেকে শুরু করে খাবার থেকে শুরু করে ডিএম সাহেব প্রচুর বাস অ্যারেঞ্জমেন্টটা করেছেন, বাস দিয়ে আমরা ওদের হোম ভিজিট পাঠাচ্ছি। খুব স্মুথলি চলছে ম্যাডাম, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ম্যাডাম ওদের প্রপার ডাটাবেসটা বানিয়ে আমরা পুরো প্রোটোকলটা ফলো করছি ম্যাডাম। ধানবাদ বর্ডার ঠিক আছে? একদম ঠিক আছে ম্যাডাম, ফুল ওয়াচে আছে। বেদনা বর্ডার তো বিদ্যাপুরে ঠিক আছে। বর্ধমান দিয়ে ম্যাম यस ম্যাম, আমরা প্রস্তুত আছি ম্যাম, আপনার ইনস্ট্রাকশন শুনলাম। আজকে 5টা আমি আর এসপি সাহেব দুটো গেলাম, আর 5টা ব্লক ঘুরে এলাম ম্যাম। রায়না 1, রায়না 2, জামালপুর। প্রায় ধান কাটা শেষ মুখে ম্যাম, তোলা হয়নি, তোলা হচ্ছে ম্যাম এখনো। আর এই যে এসব জায়গায় বেশি ধান হয়নি, এই গিয়েছিলাম ম্যাম। আজকে আপনার কথা শুনেছি ম্যাম, ডিডিএ নিয়ে আবার রিভিউ করে নিচ্ছি। আপনি কাল দুপুরবেলা ম্যাম সব তুলে নিন। यस ম্যাম, यस ম্যাম। কাজে লাগাও, তাদের মজুরিটা দিয়ে দাও, তাদের দিনের কাজ হিসেবে করো। করে তাদের বেশি লোককে নিয়ে অনেকে কিছু জব কার্ড আছে, তাহলে ধানটা পুরো দেবে। আচ্ছা ম্যাম, দেখে নিচ্ছি ম্যাম, খুলে দেখে নিচ্ছি। একটা ভালো জায়গায় রেখে দিচ্ছে, নষ্ট হয়ে যায়। পাকা ধানে জব করলে কিন্তু ওই ধান বাঁচানো যাবে না। তুমি ইমিডিয়েট এমার্জেন্সি কাজ এটা করবে আজকে। আমি বিশেষ করবো, তোমরা কি এটা করবে যার যার জেলায় বাকি আছে। দক্ষিণ চব্বিশ পরগনা উঙ্গারপুর তোমার ধান কাটার কি অবস্থা আছে? ম্যাম লাগাতার ম্যাম মাইকিং করে আর ফার্মার্স অর্গানাইজেশন সবার সঙ্গে মিটিং করে ম্যাম অলরেডি বলে দেওয়া আছে, অনেক লোক কেটে নিয়েছে ম্যাম। আর লাগাতার ম্যাম বিডিও, এসডিও আর আমাদের আর্কিটেকচার অফিসাররা এটা লাগাতার করে যাচ্ছে। তো আমরা আশা করছি ম্যাম অনেকগুলো কেটে নিচ্ছে, যারা করতে পারেনি ম্যাম আমরা আমার পাশে করছি। তোমরা তখন চেষ্টা করে যতটা পারো। ওগুলো ধান দিয়েছে यस मैडम, अनेक বেশিরভাগই হয়েছে ম্যাডাম। বাদ বাকিটাও আমরা আজকে যে আপনাদের ডিসি ম্যাডাম বিরোধের সাথে আমরা কথা বলে বাদ বাকিটাও আমরা কমপ্লিট করতে আমরা বলবো ম্যাডাম ইমিডিয়েটলি। আচ্ছা, সবাই জানো তো যে 11 লাখ কিষাণ ক্রেডিট কার্ড এখান থেকে করে দেওয়া হচ্ছে, যাদের কিষাণ ক্রেডিট কার্ডের নাম ছিল না, এই সরি আমাদের ক্রপ ইন্স্যুরেন্সে 11 লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড এখান থেকে সেন্ট্রালি আমরা করে দিচ্ছি। ফলে তাদের জমি অটোমেটিক্যালি ক্রপ ইন্স্যুরেন্সের বিনা পয়সা ইন্স্যুরেন্স পেয়ে যাবে, জমিগুলো কভার হয়ে যাবে। সেটা সেন্ট্রালি করে দিয়ে তোমাদের কাছে লিস্টটা দিয়ে দেওয়া হবে, বুঝতে পেরেছো? यस ম্যাডাম। জয় বাংলা স্কিমে
আগে যেমন 2 মাসের টাকা দিয়ে দেওয়া হয়েছিল এপ্রিল আর মে, তেমনি জয় বাংলা স্কিমে আমরা জুন জুলাই একসাথে দিয়ে দেবো কয়েকদিনের মধ্যে। টাকাগুলো যেন ঠিক মতো চেকগুলো তাদের কাছে পৌঁছায়। ডিবিটি আছে, এটা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ডাইরেক্ট ট্রান্সফার, বেনিফিট ট্রান্সফার। আর এই জয় জহর ট্রাইবালদের 60 বছর শিডিউল কাস্টদের এবং অন্যান্য পেনশনও যারা পায়, তফসিলি আদিবাসী ছাড়াও বিধবা পেনশন, অন্যান্য পেনশন যেগুলো আছে সেগুলো কিন্তু সব জয় বাংলার আন্ডারে আমরা 1000 টাকা করে করে দিয়েছি। এই সব টাকাগুলো তারা মে জুনটা পেয়ে যাবে, তারা যেন হাতে পায় টাকাগুলো। কোনো রকম কারো যাতে কোনো অসুবিধে না হয়, আর আমি যেন কারো কাছ থেকে কোনো কমপ্লেন না শুনি যে কাউকে এর জন্য কোনো রকম কষ্ট সহ্য করতে হয়েছে বা বেগ পেতে হয়েছে। জয় বাংলা পেনশন টোটাল স্কিম আমি নিজে দেখি, নিজে মনিটরিং করি। একটা লোকের কাছ থেকে আমি কমপ্লেন শুনতে চাই না যে তারা পায়নি এবং তাদের থেকে কেউ নিয়ে যেতে পারে, একদম নয়, সে যেই হোক। ঠিক আছে, জয় বাংলাটা বলে দিলাম, কিষাণ ক্রেডিট কার্ডটা আবার বলে দিলাম, কারণ আমরা যেহেতু কত ইন্স্যুরেন্স শস্য না পয়সায় দিয়ে চাষিদের, ওটার টাকাটাই রাজ্য সরকার দেয়। আপনারা জানেন কৃষি জমিতে এখানে কোনো ট্যাক্স দিতে হয় না, এমনকি কৃষি জমি নিউট্রিশনেও টাকা দিতে হয় না। শস্য বীমা আমাদের সরকার কোনো পয়সা দেয় এবং বছরে একর প্রতি জমির আমরা যেটা দিই 5000 টাকা দুবার, সেই 2500 টাকাটাও ছাড়া 20 তারিখের মধ্যে পেয়ে যাবে, যাতে কোনো স্কিম কোথাও কেউ অসুবিধা না করে, এটাও সাথে সাথে লক্ষ্য রাখতে হবে। একটা সোশ্যাল স্কিম, একটা কোভিড, একটা পার্ট সাইক্লোন, আর একটা পার্ট মাইগ্রেন্ট ওয়াটার, আর সাইক্লোন চলে যাওয়ার পরে আর একটা পার্ট রেস্টোরেশন ওয়ার্ক, আর একটা পার্ট। এটা পুলিশ এবং ডিএম একসাথে কাজ করতে হবে। তার কারণ আগে আমি দেখতাম ডিএম এসপিদের সাথে কোনো ভাবাভাবি থাকতো না, এখন কিন্তু আমরা এই আন্ডারস্ট্যান্ডিংটা করে নিয়েছি। বিডিওর সাথে লোকাল লেভেলে আইসিতে, ডিএম এর সাথে এসডিপিও বা এসডিও বা কমিশনারদের বা যারা আছে, এবং পলিটিক্যাল জেলা পরিষদকে ডেকে নেবেন, পঞ্চায়েত সমিতি, গ্রাম সভা যেখানে যার প্রয়োজন আছে, এমএলএরাও আছে। সুতরাং এইভাবে মিনিস্টাররাও আছে, দেখে নিয়ে কাজগুলো আপনারা দয়া করে করবেন। কেমন? আমার মোটামুটি সাউথের জেলাগুলোর মধ্যে বাঁকুড়া জেলা বাকি আছে। বাঁকুড়া ঠিক আছে? নমস্কার ম্যাম, আমি ম্যাম আমাদের মাইগ্রেন্ট লেবারের সিচুয়েশনটা ঠিক আছে ম্যাম, আমরা সব দিকে প্রস্তুত আছি ম্যাম। আমাদের এখনো যারা মাইগ্রেন্ট লেবার আসছে তাদের ম্যাম মেডিকেল স্ক্রিনিংটা হচ্ছে, তাদেরকে ম্যাম আমরা রীতিমতো যে প্রোটোকল আছে হেলথ স্ক্রিনিং वगैरह করছি ম্যাম। যাদের সওয়াব তোলার কথা তাদের সওয়াব তোলা হচ্ছে ম্যাম। আমাদের ম্যাম এই যে সাইক্লোনটাকে ট্যাকল করার জন্য ম্যাম আমাদের এখানে রিলিফের মেটেরিয়াল গুলো আমরা ম্যাম সব প্রিপেয়ার্ড আছি ম্যাম, আমাদের স্টক গুলো সাফিসিয়েন্ট আছে। সব অফিসারদেরকে ম্যাম হেডকোয়ার্টারে থাকতে বলা হয়েছে ম্যাম। দামোদর দারে, তারপরে মুকুটমণিপুর যেখানে ম্যাম কিছু ভালনারেবল এরিয়াস গুলো আছে ম্যাম, সেখানে আমরা রিলিফ শেল্টার গুলো আইডেন্টিফাই করেছি, মাইকিং গুলো আমাদের চলছে ম্যাম। আমাদের বোরো প্যাডি হারভেস্টিংটা ম্যাম চলছে ম্যাম, এটা প্রায় 70% আমাদের এখানে হয়ে গেছে ম্যাম। আমরা আপনি যেমন নির্দেশ দিয়েছেন আজকের মধ্যে যতটা পারি ম্যাম আমরা ওদেরকে তুলে আনতে বলছি ম্যাম। আর সাথে সাথে তোমাদের ডেঙ্গুটাও যারা আছে একটু বলে দিলাম, ডেঙ্গুটাও এখন থেকে লক্ষ্য রাখতে হবে। এবং তোমাদের যে ফ্লাড হয় বিশেষ করে ওই দিকে ডিবিসি জল ছেড়ে দেয়, নানা রকম ব্যাপার আছে, সেগুলো আমরা পরে দেখে নেবো, বাট মাথায় রাখতে হবে। কোর্টের সাথে ঠিকই আছে, আমি দেখছি ভালোভাবে। Yes, madam. Thank you, madam. থ্যাংক ইউ সো মাচ। বিষ্ণুপুর সাবডিভিশন ওদের Sure, খাওয়া madam. তোমার সাকরাই ওইসব জায়গাগুলো যেন নেগলেক্টেড না হয়, ঠিক আছে? Followed, madam. Followed, madam. মুকুটমণিপুর, খাগড়াই, সাকরাই থেকে শুরু করে কালরান্না থেকে শুরু করে এরিয়া আছে, সবটাই দেখে নেবেন। Yes, madam. Yes, madam. ঠিক আছে, পুরুলিয়া। Yes, madam. ম্যাডাম আমরা দেখে নিচ্ছি আমাদের ঝাড়খণ্ড বর্ডারের জন্য আমাদের মাইগ্রেন্ট লেবারের আশাটা অনেকটাই বেশি, পার ডে অ্যারাউন্ড 5000 এর মতো আমরা পাচ্ছি ম্যাডাম। যেখানে যেখানে আমাদের অন্যান্য জেলার আমরা পাঠিয়ে দিচ্ছি, আমাদের জেলার যারা আছে তাদের ম্যান্ডেটারি হোম কোয়ারেন্টাইন, এবং গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি থেকে এলে ম্যান্ডেটারি ভাবে সোয়াব কালেকশন, এবং তাদের যতক্ষণ না হচ্ছে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রেখে আমরা দেখে নিচ্ছি ম্যাডাম।
আমাদের এখানে বড় প্যাডি ম্যাডাম খুব একটা বেশি হয় না, যতটুকু হয় আমরা অলরেডি হারভেস্টিং ম্যাডাম অলমোস্ট অনেকটাই হয়ে গেছে ম্যাডাম। আমরা এমনি যেখানে যেখানে যারা আসছে লেবাররা তাদের মাস্ক দেওয়ার ব্যাপারটাও স্টার্ট করে দিয়েছি ম্যাডাম, এমনি কোনো অসুবিধা নেই এখন ম্যাডাম। আচ্ছা, আমার বলতে যে 4টি শ্রমিকের যে ডেড বডি এসেছিল পুরুলিয়া থেকে, তাদের ক্রিমেশন হয়ে গেছে ম্যাডাম? হয়ে গেছে, 6 জনের এসেছিল ম্যাডাম, আজকে আরো একজনের খবর পাওয়া গেছে ম্যাডাম। আমরা যেদিনই খবর পেয়েছি সেদিনই ম্যাডাম আমরা গাড়ি সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছিলাম। ওখান থেকে আমরা হ্যান্ডওভার যখনই পেয়েছি আলাদা করে নিয়ে এসেছি এবং পুলিশ এসকর্ট দিয়ে তাদের বাড়িতেও পৌঁছে দেওয়া হয়েছে। আমরা শুক্রবার দিন খবর এসেছিল, শনিবার খবর এসেছিল, রোববার সকালে গিয়েই আমরা তাদের হাতে চেকও তুলে দিয়েছি ম্যাডাম। 2 লক্ষ টাকা করে চেক দিয়ে দিয়েছে পরিবারগুলোকে। দিয়ে দিয়েছি ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম দিয়ে দিয়েছি। এবং তাদের বলেছি ম্যাডাম যে আরো যে স্কিমগুলো আছে তাদের যতটা করার সেই সরকারি স্কিমগুলো তো আমরা করে দেবো ম্যাডাম, যতটা করতে পারি ম্যাডাম। ম্যাডাম ঠিক ম্যাডাম, ম্যাডাম Yes, madam. मैडम मैडम हमारे एक इंडस्ट्रेट बॉर्डर আছে না 360 কিলোমিটার and the 16 16 পয়েন্টে নাগা চেকিং কন্টিনিউসলি চলছে ম্যাডাম। এখন তো করে মাইগ্রেন্ট ওয়ার্কার আর কোভিডের জন্য Yes, sir. দেখে রাখবে যেন বাইরে থেকে আসার পরে মাখামাখি করে আবার যেন করোনাটা বেড়ে না যায়, নজর রাখবে সব, যাতে ভালো থাকে সবাই, ঠিক আছে? Yes, ma'am. ঠিক আছে? নদিয়া জেলা। Yes, sir. मॅडम नमस्कार मॅडम। मॅडम आपल्याला सगळी इन्स्ट्रक्शन आम्ही सुनिश्चित मॅडम, हमारे बूथ एसपीज आर देयर मॅडम। मॅडम আমার ফ্লাড শেল্টার, টেম্পোরারি শেল্টার সবাই রেডি আছেন ম্যাডাম এই আমার আমফান মোকাবিলা করার জন্য। এখানে ম্যাডাম প্রায় 500 টেম্পোরারি শেল্টার আমি রেডি করেছি ম্যাডাম। এর সঙ্গে ম্যাডাম 60টা আমার পার্মানেন্ট রিলিফ মানে ফ্লাড শেল্টার দে হ্যাভ বিন স্যানিটাইজড। আমি প্রস্তুত আছি ম্যাডাম, যদি এটা আসবে ম্যাডাম আমি লোকালাইজড কে এখানে মানে রাখতে পারি ম্যাডাম। ড্রাই ফ্রুট প্যাকেটস ম্যাডাম। মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে তোমাদের সব ঠিক আছে? यस मैडम। मैडम कल के मैडम यस मैडम। मैडम प्लानिंग হয়ে গেছে ম্যাডাম। প্রত্যেক দিন ম্যাডাম আমি বাসেস और এমনি মাইগ্রেন্ট ওয়ার্কার আছে, এটা মাথায় রাখো। জি ম্যাডাম। কালকে ম্যাডাম প্রথম শ্রমিক স্পেশালও ম্যাম হরিদ্বার থেকে এখানে এসেছে ম্যাডাম। প্রায় 1100 শ্রমিক ম্যাম এখানে এসেছিলেন ম্যাডাম। আলাদা আলাদা জেলাতে রাত্রিবেলায় সবাইকে বাসেস করে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে ম্যাডাম পাঠিয়ে দিয়েছেন। और प्रत्येक दिन मैडम अभी মানে গ্রামে পাঠিয়ে দিয়েছো? यस मैडम। मैडम सभी जिला जो আছে 22টা জেলা থেকে ম্যাডাম সব জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছো? यस मैडम, यस मैडम। থ্যাংক ইউ। এটা বড় কাজ, বাট করে যেতে হবে সময় কি আর করা যাবে। আর কোভিডটাও নজরে রেখো যাতে এটা না বাড়তে পারে। আজ থেকে তোমরা মাস্ক দিচ্ছ? यस मैडम। मैडम मास्क मैडम আমি ডিপার্টমেন্ট থেকে পেয়েছি ম্যাডাম, অলরেডি ডিস্ট্রিবিউশন চলছে ম্যাডাম। और আপনি যে ডাইরেকশন দিয়েছেন ম্যাডাম সেলফ হেল্প গ্রুপ এখানে মাস্ক প্রোডাকশন চলছে ম্যাডাম। কোঅপারেটিভ আর এসএসজিএম আর নিজে ম্যাডাম মাস্ক প্রোডিউস করছে ম্যাডাম। তুমি চাপড়া, কালীগঞ্জ এগুলো দেখে নিচ্ছ? দেবগ্রা, পলাশি পাড়াটা এইসব এলাকাগুলো? জি ম্যাডাম, জি ম্যাডাম। একটা দিক আর একটা হচ্ছে কৃষ্ণনগর সাব ডিভিশন একটা দিক। তোমার রানাঘাট সাব ডিভিশন যেমন দরকার তেমনি তোমার কিন্তু কৃষ্ণনগর সাব ডিভিশনে অনেক ইন্টেরিয়ার এরিয়া আছে। জি ম্যাডাম। করিমপুর করতে তো হয়তো পার্লামেন্টটা ওইদিকে পড়ে, কিন্তু জেলা হিসেবে তোমার পড়ে। जी मैडम। ওটা দেখে নিচ্ছ? यस मैडम। मैडम सभी एसडीओस मैडम বলো मैडम सभी एसडीओस बीडीओस প্রত্যেক দিন মোটামুটি ম্যাডাম যতগুলো আমার কোয়ারেন্টাইন সেন্টার আছে ওখানে ভিজিটও করছেন ম্যাডাম। আমার মানে ফুড ডিস্ট্রিবিউশন থেকে স্টার্ট করে প্রত্যেক যেখানে আমার ম্যাডাম এখন কাজ চলছে নিজেই ম্যাডাম ওটা প্রবলেম শুনেছিলাম ম্যাডাম রানাঘাটতে এক জায়গায় হয়েছে ম্যাডাম, ওটা সর্ট আউট হয়ে গেছে ম্যাডাম। থ্যাংক ইউ। ওটা দেখে রাখো যারা আলাদা না ওই ম্যাডাম হবে না। 22,000 কত দোকান আছে? 22,000 কত আলু? 22,200। তার মধ্যে 4টি জায়গায় গন্ডগোল হয়েছিল এবং 37 জনকে সাসপেন্ড করা হয়েছে, কয়েকজনকে ক্যান্সেলও করা হয়েছে। সুতরাং ওই 2-1 বেশি যারা উদার পাতাল করেছে আর যারা কোনো ঘটনা না হয় সেটা আমরা দেখতে হবে, ঠিক আছে? এটা দেখতে হবে মানুষকে নিয়ে কোনো ছেলে খেলা কেউ করবে না, সবাই মানুষকে ভালোবাসে। এবং অন্য রাজনৈতিক দলের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে যে কোভিডটাকে কি করে লড়াই করা যায় সেটা দেখুন। আমাদের বিরুদ্ধে রোজই গালাগালি দেন, রোজই দেবেন, কিন্তু মনে রাখতে হবে যখন বিপদে পড়ে মানুষ মানুষের পাশে দাঁড়াতে হয়।
গালাগালি দিতে পারে অনেক সময় পর সবার কাছে কোঅপারেশন চাইছে ঠিক আছে মুর্শিদাবাদের সাথে নদিয়ার একটা যোগাযোগ আছে जी मैडम बॉर्डर আছে তোমাদের উত্তর চব্বিশ পরগনা বর্ডারও আছে यस मैडम जागुली मैडम কাঁচরাপাড়া দিকটা ব্যারাকপুর বর্ডার আছে এদিকে বারাসাত জি ম্যাডাম দেখে রেখো ভালো করে जी मैडम মুর্শিদাবাদ জেলাও মিনা আছে जी मैम 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 আমরা সাইক্লোন নিয়ে প্রস্তুত আছি ম্যাম অলরেডি আমরা আমাদের যে কন্ট্রোল রুম চালু করে দিয়েছি তার সঙ্গে আমাদের রিলিফের সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল আছে ম্যাম আমাদের কাছে এন্ড আমাদের সাইক্লোন সেন্টারে এগুলো আমরা রেডি করে রেখেছি আমরা আজকে সব ওসি ভিডিও সবাইকে প্ল্যান ডিপার্টমেন্ট সবাইকে বলে দেওয়া হয়েছে এটা নিয়ে যদি কোথায় যদি কিছু করতে হবে আমরা ট্যাকল করবো ম্যাম এটা নিয়ে কোনো ইস্যু নেই আমাদের অনেক তোমার উপরে মাইগ্রেন্ট ওয়ার্কার এখনো পর্যন্ত কত এসেছে मैम এখন পর্যন্ত 20000 তো অলরেডি এসেছে মানে ডেইলি আসছে 2000 করে 3000 করে ডেইলি আসছে ये আমরা বাস করে জি যাতে মুর্শিদাবাদ করোনা যাতে স্প্রেড না করে নজর রাখতে হবে यस আমরা ওদের মাস্ক আমরা দিচ্ছি না ম্যাম মাস্ক আমাদের কাছে সাফিসিয়েন্ট আছে ম্যাম আমরা সবও কালেক্ট করছি স্পেশালি যারা যে যে স্টেটগুলোতে আমাদেরকে বলা হয়েছে গাইডলাইন সেগুলো আমরা কালেক্ট করছি আমাদের सब जगह टीमগুলো রেডি আছে আমরা সব আমাদের সব বিভিন্ন হসপিটালগুলোতে কালেক্ট করা হচ্ছে আর এখানে কালেক্ট করা হচ্ছে জেলা হসপিটাল আমাদের ল্যাবে কিছু টেস্টিং হচ্ছে ম্যাম তো আমরা মাইগ্রেন্ট লেবারকে নিয়ে ম্যাম আসবে লোক তো আসছে আরো আসবে আমরা প্রস্তুত আছি মুকেশ यस मैडम তোমার যে যোগগুলো মালদা মুর্শিদাবাদ দেখছে ঠিক মতো নদিয়া আছে ম্যাডম মুর্শিদাবাদ আছে আর দুটো দেখছি ম্যাডম মাইগ্রেন্ট লেবার্স আসছে ম্যাডম তোমার দুজন এসপি আছে আর দুটো এখানে আছে ম্যাডম আর দুটো স্টেশন আর রানাঘাটে আছে সবই আছে না এখানে সবরি আছে ম্যাম यस मैम সবই কোনটা দেখছে মুর্শিদাবাদ मैम और रघुवंशी রঘুবংশী मैम আমি জানি কি দেখি ম্যাম তোমাদের কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে সবরি এবং রঘুবংশী এবং মুকেশ এবং ডিএম মিনা তোমাদের চারজনের কিন্তু অনেক বড় কাজ আর তোমাদের বর্ডার হচ্ছে মালদা তোমাদের বর্ডার হচ্ছে নদিয়া তোমাদের বর্ডার হচ্ছে বাংলাদেশ রাজশাহী ঠিক আছে একটু বুদ্ধি খরচ করে একসাথে কাজটা করো ভালো করে যাতে কোনো অসুবিধা না হয় ওদের একটু মাস্ক দিয়েছেন বেশি করে মাস্ক আছে ম্যাম আমাদের কাছে আরো আমরা পেয়ে আছে ম্যাম এখন সাফিসিয়েন্ট আছে আমাদের কাছে এগুলো আছে ম্যাম আমাদের মানে আগে আমরা আনিয়েছি দেওয়া হচ্ছে ম্যাম দিচ্ছি আমরা সবাইকে দিচ্ছি ম্যাম তারপর আবার আনিয়ে নিই ইয়েস মালদা নমস্কার ম্যাডাম আমাদের এখানে সাইক্লোন নিয়ে আমরা তৈরি আছি আমাদের রিলিফ মেটেরিয়াল যা ছিল সেগুলো সমস্ত ব্লকে পাঠিয়ে দেওয়া হয়েছে ব্লকে রিসিভ হয়ে গেছে ম্যাডাম এছাড়া আমাদের কালকে সকাল থেকে একটু অল্প করে একটু মাইকিং করে দেবো আমাদের যেটা কালিয়াচক 3 অর্থাৎ পারদেওনাপুর ওই সমস্ত জায়গাগুলো আছে ওখানে একটা মাইকিং করিয়ে দেবো জাস্ট গঙ্গার সাইডটাতে ইনকেস জলোচ্ছ্বাসে কিংবা ধস কিছু নামে সেক্ষেত্রে এছাড়া সেক্ষেত্রে আমাদের খুব একটা চিন্তার কিছু নেই বলে মনে হচ্ছে তবে ওই নদী তীরবর্তী অঞ্চলটা ম্যাডাম ভুটনিচরে ব্রিজ হয়ে গেছে এখন আর হ্যাঁ ম্যাডাম আর আমরা মানিকচক ফেরিটা বন্ধ করাবো ম্যাডাম তোমার মালদায় করোনা বাড়ছে কেন ম্যাডাম আমরা প্রচুর টেস্ট করছি একটা মুর্শিদাবাদের বর্ডার একটা বাংলাদেশের বর্ডার একটা বিহারের বর্ডার তোমার চারটে বর্ডার ফেস করতে হচ্ছে ম্যাডাম সেইভাবে পুলিশ কি রেডি আছে হ্যাঁ ম্যাডাম পুলিশ খুবই রেডি আছে ম্যাডাম আমরা এখানে এসপি সাহেবও আছেন আমরা ম্যাডাম বাইরে থেকে গত 13 তারিখ অবধি যত লোক এসছে সবাইকে টেস্ট করেছি তারপরে আর পাচ্ছি না এখন কেবলমাত্র মহারাষ্ট্র দিল্লি এবং গুজরাট থেকে যারা আছে তাদের সবার টেস্ট করছি ম্যাডাম তো যেহেতু এটা বেড়েছে ফলত ধরাও পড়েছে ম্যাডাম এবং সবাই আপনাকে জানিয়ে রাখি আমাদের যত কেস সমস্ত অ্যাসিম্পটোম্যাটিক ম্যাডাম তাদের কোনো রকম কোনো সিমটম হয়নি তারা কেউ জানেও না যে তাদের এই রোগটা হয়েছে এছাড়া যেটা হয়েছে ম্যাডাম আজকে আমরা 11 জনকে কিন্তু মানে তারা সবাই সুস্থ হয়ে বাড়ি গেল এটা একটা ভালো খবর ম্যাডাম
11 জন আজকে সুস্থ হয়ে একসাথে বাড়ি গেল। এরকম দিনে দিনে আরো সুস্থ হয়ে যাবে। করোনা হচ্ছে বা বাইরের লোকরা আসছে বলে হচ্ছে, স্প্রেড করছে। আগে সময় একটাও ছিল না, বাইরের অনেকেই আসছে, তারা বিভিন্ন রাজ্য থেকে আসছে, ফলে এটা স্প্রেড করছে। তোমরা সেটাকে রেড জোনে ব্যারিকেড করে তোমরা কি অ্যাকশন? ম্যাডাম আমরা 21টা কন্টেইনমেন্ট জোন করেছি ম্যাডাম, যেখানেই আমরা এটা বাইরে যতগুলোই কেস আছে ম্যাডাম, এই সবাই কেসগুলো বাইরে থেকে এসছে। কেন আমরা প্রচুর টেস্ট করেছি, তাই জন্য আমরা ধরতে পেরেছিলাম। এন্ড ধরার পরে আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করেছি, কার কার সঙ্গে ওরা মেলামেশা করেছে, সেই মোতাবেক আমরা ম্যাডাম কন্টেইনমেন্ট জোন, মেইনলি গ্রাম ভিত্তিক কন্টেইনমেন্ট জোন আমরা ডিসাইড করলাম। এন্ড 21টি কন্টেইনমেন্ট জোন করে ওটা ব্যারিকেড করে আমরা ওখানকার যেটা মানুষজন আছেন তাদের মধ্যে প্রচুর মাইকিং করে ওখানে কেউ না ঢুকে, ওখান থেকে কেউ বাইরে না যায়, এটা আমরা ব্যবস্থা করেছি ম্যাডাম। তাছাড়া ওখানে ডিএম সাহেব এন্ড হেলথ অথরিটি যেটা আছে, ওখানে গিয়ে যারা ওদের মেলামেশা যাদের সঙ্গে কোভিড পজিটিভ করেছিল তাদের টেস্টও করা হয়েছে সবাইকে। বেশিরভাগই টেস্টটাই নেগেটিভটা এসছে। অলোক, যেটা আমি বলছি ম্যাডাম, তোমার হচ্ছে ম্যাডাম মালদা হচ্ছে উত্তর দিনাজপুরে, আমি উত্তর দিনাজপুরের ডিএমকে এবং এসপিকে বলছি শুনে নিতে, রায়গঞ্জ এবং উত্তর দিনাজপুর। তোমাদের হচ্ছে মালদা উত্তর দিনাজপুর হচ্ছে বাংলাদেশ বর্ডার, বিহার বর্ডার। সুতরাং এই দুটো জায়গা খুব সেন্সিটিভ। কেউ ডানপুরা দিয়ে চলে আসছে, কেউ কিশোরগঞ্জ দিয়ে চলে আসছে, কেউ তোমার বাংলাদেশ বর্ডার থেকে চলে আসছে, কেউ তোমার ঝাড়খণ্ডের একটা বর্ডারের সাথে কানেক্টেড আছে, ওখান থেকে চলে আসছে। সুতরাং তোমাদের বর্ডার গুলোকে নজর রাখার কোনো ব্যবস্থা হয়েছে? ম্যাডাম আমাদের সমস্ত বর্ডারগুলোতে আমরা নাকা পয়েন্ট বসিয়েছি ম্যাডাম। ফারাক্কা দিয়ে ঢোকার পথে বসানো আছে, কুশিরা হয়ে মানে হরিশ্চন্দ্রপুর থেকে বিহারে ঢোকার পয়েন্টে বসানো আছে ম্যাডাম। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের নাকা মানে ঢোকার মুখেও মানে নাকা পয়েন্ট করা আছে ম্যাডাম। এছাড়া আমাদের মানিকচকের সাথে ওপারে ঝাড়খণ্ডের যে ফেরি আছে সেখানেও নাকা বসানো আছে ম্যাডাম। তো যেই আসছে ম্যাডাম তখনই টেস্ট হয়ে যাচ্ছে, তো ধরাটা ওই জন্য পড়ে যাচ্ছে। আশা করছি ম্যাডাম এবারে ফেরি বন্ধ ছিল ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, কিন্তু ম্যাডাম না ম্যাডাম না, কিন্তু নৌকা পথে যদি কেউ পালিয়ে আসে সেই জন্য সেখানেও পুলিশের নজরদারি থাকছে ম্যাডাম। গ্রিন জোন না হওয়া পর্যন্ত ম্যাডাম কি করে করা যায় গ্রিন জোনটা? কন্টেইনমেন্ট বাফার জোনটা দেখে নাও, তিনটে ক্যাটাগরি। একটা হচ্ছে অ্যাফেক্টেড জোন, সেটাকে একদম নো অ্যাক্টিভিটিস, অনলি টেক প্রিকশন। কি তাতে গ্রামের লোকের খেতে না পেয়ে মরে গেল বা মাঠে যেতে পারলো না, সেটা কিন্তু ওদের জন্য দোষ নয়। একসাথে গাদা গাদা এসছি, একসাথে গাদা গাদা এ করে করে এগুলো হয়। হাটের বাজারে দেখে নিতে হবে, সবাই যদি একসাথে না এ করে, ওটা একটু আলাদা আলাদা করে থাকবে। এটা বুঝিয়ে বুঝিয়ে মাইকিংটা আপনার বেশি করতে হবে। যেখানে বেশিগুলো হয় একবারের জায়গায় 10 বার মাইকিং করবে। মালদায় সাইক্লোন অতটা আপনার মনে হবে না, হবে কিছুটা, কিন্তু মালদায় আপনার কোভিডের প্রচারটা বেশি হবে। যত বেশি আইসিরা প্রচার করতে হবে তত ভালো হবে। একটা কথা বারবার লোকের কানে, মার্কেট, হাটে, বাজারে, কিষাণ মান্ডি থেকে শুরু করে প্রতিদিন সকাল থেকে রাত অব্দি বাজবে, বাজতে বাজতে বিরক্ত হয়ে যাবে। কানের মধ্যে শুধু বাজবে যে আলাদা থাকুন, আলাদা থাকুন। ঠিক আছে, এটা রাজশ্রী তোমাকে চ্যালেঞ্জ নিয়ে তোমার জেলাটাকে গ্রিনে পরিণত করতে হবে। হাউ টু ডু ইট, দ্যাট ইউ নো বেটার দ্যান মি। ম্যাডাম আমরা করে দেব, চেষ্টা করছি ম্যাডাম, অবশ্যই চেষ্টা করলেই হয়ে যাবে, আমি বিশ্বাস করি। অনেক 1 জন 1.5 জন গ্রিন হয়ে গেছে, চেষ্টা করি। ম্যাডাম উত্তর দিনাজপুর मैम नमस्कार मैम, उत्तर दिनाजपुर मैम हमारे साइक्लोन नहीं है तो मैम हमारा प्रिपेयर्ड आছি मैम, सब रिलीफ सेंटर सब वीडियो देखे इंस्ट्रक्शन हुआ हो गया আছে मैम। यस मैम আমাদের ম্যাম তো আজকে ডেটে 11 আছে ম্যাম কোভিড পেশেন্ট ম্যাম। 11 জনই বাইরে থেকে এসেছে ম্যাম, এখান থেকে কেউ নেই ম্যাম। और যেভাবে ডিএম মালদা বলেছিলেন ম্যাম আজকে 3 জনকে ছাড়া হয়ে গেছে, ওরা সুস্থ হয়ে বাড়ি চলে গেছে ম্যাম। और এখন ম্যাম আমাদের যেহেতু অনেকই লোক বাইরে থাকে ম্যাম লেবার, তো এখন অবধি ম্যাম অ্যাপ্রক্স 8000 লোক ম্যাম এসে গেছে, मतलब ডিফারেন্ট ওয়েতে মানে অফিশিয়ালি ওয়েতে হয়েছে। আজকে সকালে ট্রেন এসেছিল ম্যাম, ওখানে 42 তারপরে নিজে অ্যারেঞ্জমেন্ট করে আসছে ম্যাম। लेकिन टोटल अप्रोक्स मैम 38,000 लेबर আমরা আমাদের ডিস্ট্রিক্টে আছে বাইরে, তো ম্যাম পুরা আগামী দিনে আসবে ম্যাম। और আমাদের যে কন্টেইনমেন্ট জোন আছে ওটা আমরা ঠিক করে তোমরা মাইকিং यस मैम, আর গ্রামের লোক यस मैम, যে আপনারাও Yes, দেখুন ma'am. যারা বাইরে থেকে আসছে তাদের
না হয়, কিন্তু তাদের থেকেও যেন Yes, লোক ma'am. যাতে না ছাড়ায় আপনারাও আপনাদের গ্রামগুলোকে পরিষ্কার করুন। তাহলে কি হবে? Yes, ma'am. এক হচ্ছে বাইরে থেকে যারা আসছে তারা যাতে স্বাস্থ্যের যত্ন নেয়, আর দুই হচ্ছে গ্রামের লোকেরা দেখবে বাইরে থেকে যারা আসছে তারা যাতে স্বাস্থ্যের যত্ন নেয়। ঠিক আছে? Yes, ma'am. গ্রামের Yes, লোকেরা ma'am. নিজেরা যদি ঠিক করে যে আমরা আমাদের এলাকায় কোভিড ঢুকতে দেবো না, আমরা সবাইকে ভালো রাখবো, গ্রামের লোকেরাই পারে। ম্যাম গ্রামের লোক এরকম করতে শুরু করে দিয়েছে ম্যাম, যারা বাইরে থেকে আসে ওদেরকে গ্রামে না ঢুকে যদি এক বাড়িতে কোথাও রেখে দিচ্ছে, এবার বাইরে মানে কোথাও এটা গ্রামের Yes, মানুষরা পুরা খুব ভালো start. কাজ করছে, আমি এটাই বলছি। গ্রামের মানুষরা খুব ভালো কাজ করছে। ক্ষেতের মজদুরে Yes, ma'am. ধান কাটতে গেলে তো এটা হয় না, ওদের সোশ্যাল ডিস্টেন্সিং এমনিতেই হয়, হর্টিকালচারেও হয়, জি ম্যাম। পাহাড়ও চা বাগানে Yes, হয়। ma'am. হয়তো ওই Yes, একসাথে ma'am. গাদা গাদা করে আসলে তখন হয়, একসাথে অত জি, ma'am. ট্রেন জার্নি করে আসছে, গাড়িতে জার্নি করে আসছে, ফলে এটা বেশি বাড়ছে। তারপরে এরা অনেক অযত্ন নিচ্ছে। জি ম্যাম। দেখে নিয়ে এটা ঠিক হচ্ছে। জি ম্যাম। সুমিত তো আছে ওখানে? জি ম্যাম। হ্যাঁ ম্যাম আছি ম্যাম, নমস্কার ম্যাম। আপনি যে বললেন ম্যাম প্রচুর প্রচার করা হয়েছে ম্যাম, আরো চালিয়ে যাচ্ছি ম্যাম, ডিএম সাহেব করছে ম্যাম, আমরাও করছি। রায়গঞ্জ, এসওয়ারে, ইসলামপুর সব ডিভিশন। ইসলামপুর ঠিক আছে ম্যাম। নমস্কার ম্যাডাম। ম্যাডাম যত মার্কেটগুলো আমরা ওই ডিএমএসপি আজকে বলে দিচ্ছি, রমজান মাস চলছে, আগামী 25 তারিখে ঈদ আছে, চাঁদ রাত আছে, ঈদ আর ঈদ আছে, সবকিছু যেন সুন্দরভাবে হয়ে যায়। এবারে আমরা সত্যি সরি যে সবাই বাইরে বেরোতে পারছে না, সন্ধ্যে 7টা থেকে সকাল 7টা পর্যন্ত লকডাউনও থাকছে, সারাদিনও লকডাউনও থাকছে। কাজে যেগুলো না দিলে নয় সেগুলো হয়তো আমরা অ্যালাউ করতে পারছি, কিন্তু অন্যান্যগুলো সব ব্যান আছে। সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করবো নিজের নিজের মতো করে প্রে করুন, বাড়িতে বসে ভালো থাকুন, সুন্দর থাকুন। আমরা সবাই বিশ্বাস করি ঈশ্বর ও আল্লাহ তেরে না সবকো সুন্নতি দিয়ে ভগবান। আপনাদের সকলকে জেলার ঈদ মোবারক, চাঁদ মোবারক জানাবেন, এবং সবাই যাতে সুস্থ থাকে, সুন্দর থাকে, এটার দিকেও কিন্তু সবাইকে এখন থেকে অল ডিএমএসপিকে নজর দিতে হবে, যাতে কোনো কেউ একটা ছোট্ট গন্ডগোল করে দিয়ে প্রভোকেশন করে দিল। প্রভোকেশন করার লোকের কিন্তু অভাব নেই। একটা সোশ্যাল নেটওয়ার্কে ফালতু একটা কল পাঠিয়ে এরকম দেখলেই সঙ্গে সঙ্গে ধরবে কে করছে, কারা করছে। জি ঠিক আছে? আর উত্তরবঙ্গে যারা আছে, জলপাইগুড়ি, কুচবিহার, দক্ষিণ দিনাজপুর। নমস্কার ম্যাডাম। ম্যাডাম এখানে মাইগ্রেন্ট লেবার আজকে পর্যন্ত 11,500 জন এসছে ম্যাডাম। আমরা হেলথের প্রোটোকল মেনে ওদের সব স্ক্রিনিং করছি ম্যাডাম। ম্যাডাম আমরা এখানে 3,760 টেস্টিং করেছি ম্যাডাম। 3টে পজিটিভ কেস বেরিয়েছে ম্যাডাম 2 দিন আগে, আপনি জানেন ম্যাডাম। ওদের ডিটেইল কন্ট্যাক্ট ট্রেসিং করা হয়েছে 14 দিন। ওদের প্রাইমারি কন্ট্যাক্ট ও 23 জন সেকেন্ডারি কন্ট্যাক্টের স্ট্যাক কালেকশন করা হয়েছে ম্যাডাম। ম্যাডাম আমরা মাইগ্রেন্ট ওয়ার্কাররা বিভিন্ন জায়গা থেকে আসছে তো, দিল্লি, চেন্নাই, কেরালা, তোমার ওদিকে মহারাষ্ট্র, বিভিন্ন জায়গায় গুজরাট, ভর্তি। সুতরাং এইসব জায়গা থেকে যাতে আমাদের লোকেদের প্রোটেকশন দেওয়া যায় একটু দেখো, আর গ্রামবাসীদের একটু লক্ষ্য রাখো। ম্যাডাম কালকে আমরা সিভিল আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে যেখানে করোনা হয়েছিল ওই গ্রামে গিয়েছিলাম ম্যাডাম। ওরাই চাইছে ওখানে কন্টেইনমেন্ট জোন করতে। আমরা 2টো কন্টেইনমেন্ট জোন করছি ম্যাডাম। গ্রামবাসীরা পুরো সহযোগিতা দিচ্ছে ম্যাডাম, অসুবিধা হবে না ম্যাডাম। ঠিক আছে, বর্ডার থেকে যেন অন্য লোক ঢুকতে না পারে সেটা নজর দিও। তোমার বাংলাদেশ বর্ডার আছে অবশ্যই ম্যাডাম। জানো এখানে অনেক, আমি বলছি না ডিটেইলস, এখানে অনেক রকম খেলে, সেই খেলাটা যাতে না করতে পারে সেটা নজর দিও। ঠিক আছে? অবশ্যই ম্যাডাম, ডেফিনেটলি। কুচবিহার জেলা ম্যাডাম নমস্কার ম্যাডাম। কি খবর? ম্যাডাম আমরা এখনো পর্যন্ত 4,500 প্রায় 4,500 টেস্ট করেছি ম্যাডাম। পুরোপুরি সব নেগেটিভ আছে ম্যাডাম, আমরা গ্রিন আছি ম্যাডাম। তো আশেপাশে যে বাংলাদেশের জেলা আছে 4টে। আগামী দিনেও কিন্তু তোমাদের কুচবিহার হচ্ছে বাংলাদেশের বর্ডার, আসামের বর্ডার। হ্যাঁ আসাম হিলি স্টেট বলে, অনেক হিলি স্টেটে দেখবে করোনাটা হয়, যেমন আমার দার্জিলিং, কালিম্পং, ওখানে নেপালের একটা পরিবার থেকে হয়েছিল। দেখবে হিলি এরিয়াগুলোতে করোনাটা হয়। সুতরাং তোমাদের পাশে আসাম আছে, ওদের কিছু লো ল্যান্ডও আছে, যাই হোক নজরে রাখবে। আর বর্ডার থেকে যাতে এই সুযোগে নানা রকম জিনিস সাপ্লাই না হয় সেটাও নজরে রাখতে হবে ম্যাডাম। ইয়েস ম্যাম। বর্ডারের রেস্ট্রিকশন খুব ভালো করে মেনটেন করতে হবে। এসপি संतोष मैडम। জানি আমি রেস্ট্রিকশন মেনটেন। हाँ जी मैडम। हाँ हाँ मैडम। নাকাগুলো আছে ম্যাডাম, সব 12টা নাকা আছে, ভালো করে কাজ করছে। ইন্টারস্টেট নাকা আছে, ইন্টার ডিস্ট্রিক্ট বি নাকা আছে ম্যাডাম। চেকিং वगैरह হচ্ছে। তোমাদের ওখানে কিন্তু ঝড় বৃষ্টি হবে।
তোমাদের একদিন পরে হবে हाँ हाँ কিন্তু मैडम হবে দেখে রাখো। हाँ मैडम খুব জল জমে কুচবিহার জলপাইগুড়ি हाँ तीनटा हाँ तीनटा এলাকা আছে ম্যাডাম দিনহাটা ওর পরে কোতওয়ালের কিছু এলাকা আছে ওখানে আইডেন্টিফাই করা আছে লাস্ট টাইম আমি ছিলাম সো 7টা সব সেন্টার্স করা আছে শেল্টার্স আইডেন্টিফাই করা আছে অ্যানাউন্সমেন্ট করা আছে প্লাস আমরা চারিদিক থেকে রেডি আছে অসুবিধা হবে না। কুচবিহার টাউনেও কিন্তু জল জমে হ্যাঁ হ্যাঁ কোতওয়ালি আছে কোতওয়ালিতে কিছু জায়গাতে রোজের খুব বেশি জল জমে ইয়েস ম্যাডাম ইয়েস রমজান ম্যাডাম মাস আছে রমজান মাস শুরু হয়ে যাবে ঈদ হবে সমস্ত কেউ যাতে বরফ থেকে এসে কোনো কারো এদিকে না যাওয়া ওদিকে না যাওয়া কোনো দুষ্টুমি যাতে না হয় সবাই যাতে ভালোভাবে সব কিছু তার নিজের নিজেরটা পালন করতে পারে দেখে নেবে তারা জি, জি, ম্যাডাম, জি, ম্যাডাম। বাড়িতে বসে পালন করতে কোনো অসুবিধা কিছু নেই সবাইকে আমাদের মোবাইল না, কিছু নেই। সমস্ত যেভাবে প্রতি বছর যা হয় বিজি সাহেব জানে সেগুলো করে কমিশনের ঠিক আছে বাদ বাকি জি ম্যাডাম আর সোশ্যাল স্কিমের কাজগুলো চালু হচ্ছে এগুলো দেখে রাখতে হবে রেশন যাতে ঠিক মতো জি হ্যাঁ ম্যাডাম পেনশন যাতে ম্যাডাম, আমরা already এই মাসে- সব দেখতে হবে ম্যাডাম 98% রাশন অলরেডি হয়ে গেছে ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন ভালোভাবেই চলছে হ্যাঁ এবার দেখতে হবে ওই মিড ডে মিলটা আমার মনে হয় যেটা আর অঙ্গনওয়াড়ি সেন্টারে যেটা সেটা আরেক মাস দিতে হবে এটা মনে হচ্ছে মে ম্যাডাম। মাসে যেহেতু 30 মে মাসে দেওয়া আছে আমাদের রাজীব মে মাসে দিয়ে দিয়েছি ম্যাডাম মে মাস দেওয়া আছে এটা প্রথমেই দেওয়া হয়ে গেছে ঠিক আছে মে মাসে কিন্তু দেওয়া আছে তাহলে জুন মাসটা দিন হবে অঙ্গনওয়াড়ি সেন্টার আর মিড ডে মিল আর জুন পর্যন্ত দিয়ে দেবো। জুনে দিয়ে দেবো আর ম্যাডাম ঠিক আছে ওকে ম্যাডাম জলপাইগুড়ি নমস্কার ম্যাডাম আমাদের এই সাইক্লোন বিষয় নিয়ে আমরা প্রিপেয়ার রয়েছি না আমাদের কন্ট্রোল রুম চলছে কোনো সমস্যা হবে না ওটা নিয়ে না অলরেডি রিলিফ ক্যাম্পগুলো আমাদের অ্যাক্টিভ রয়েছে বৃষ্টি বেশি হলেও আমরা ওটা দেখে নেবো কোনো রকম সমস্যা হোক না কারো এখানে ম্যাম যেটা একটাই ম্যাম কন্টেনমেন্ট জোন ছিল না ওটা উঠে গেছে ম্যাম কিছুদিন আগে ম্যাম তো এখন আমরা এই জেলায় কোনো মানে কন্টেনমেন্ট জোন এই মুহূর্তে নাই ম্যাম আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কাররা আসছে তো সেই সময়টা কি ম্যাডাম। ভালো করে কারণ ওরা অনেকে তো ম্যাডাম। দিল্লি চেন্নাই ব্যাঙ্গালোর কেরালা বিভিন্ন জায়গা থেকে আসছে রাজস্থান ওদের ওখানে কোনো ট্রিটমেন্টই করে প্রবলেম হচ্ছে ওরা একটা ম্যাডাম। না খেতে পেয়ে আসছে একটা খেতে দেয়নি অত্যাচার হয়েছে মানসিকভাবে তারপরে কোনো ট্রিটমেন্ট পর্যন্ত করেনি ফলে ওরা অসুস্থ হয়ে আসছে ম্যাডাম। ওরা দেখে নেবে ম্যাডাম আমরা যারাও আসছে ম্যাম ওজন আমরা মেডিকেল স্ক্রিনিংও করছি আর সবারই আমরা ম্যাম সোয়াব কালেকশন করে টেস্ট করছি ম্যাম এখনো পর্যন্ত কোনো পজিটিভ টেস্ট নাই ম্যাম যারাও আসছে সবারই ম্যাম টেস্ট করা হচ্ছে ওদেরকে একটা অ্যাসিড করা মাস্কও দেওয়া হচ্ছে ম্যাম আচ্ছা বেশ তোমাদের কোনো টেস্ট ম্যাম, ম্যাম। করেনি এসপি ম্যাম অভিষেক গুড ইভিনিং ম্যাম ম্যাম আমি ওর ডিএম আপনি বলছিল রেশন সব গোডাউনে ঢুকিয়ে দিয়েছিল তোমার ওখানে মাঝে প্রবলেম হয়েছিল এখন ঠিক আছে জি ম্যাম একদম ঠিক ম্যাম ঠিক আছে ম্যাম ওটা কেসটা ইনভেস্টিগেশন হচ্ছে ম্যাম একটা ওর অ্যারেস্ট হয়েছিল পরে और मैडम हमार बॉर्डर भूटान बॉर्डर আছে और बांग्लादेश बॉर्डर আছে ভুটান বর্ডারে আমার ম্যাডাম সার্ভেলেন্স আছে और ভুটান বাংলাদেশ বর্ডার সার্ভেলেন্স আছে কোনো রকম সমস্যা নেই ম্যাম আমি ওকে ভুটান বর্ডারে অত প্রবলেম নেই বাংলাদেশ বর্ডারটা দেখে নাও মানে জি, ম্যাম। কোনটা দেখতে বলছি আমি, বুঝতে পারছো জি ম্যাম আলিপুরদুয়ার চা বাগানগুলো খুলে গেছে নমস্কার অভিষেক চা বাগান ইয়েস ম্যাডাম খুলে গেছে হ্যাঁ নমস্কার ম্যাডাম আমাদের এখানে প্রিপারেশন ঠিক আছে আমাদের সুন্দরভাবে কাজ হচ্ছে এখানে ম্যাডাম আমাদের মেইনলি যে মাইগ্রেন্ট লেবার ম্যাডাম নর্থ ইস্ট থেকে আসছে ওদেরকে আমরা গভর্নমেন্টের ডাইরেকশন অনুযায়ী আমরা ওদেরকে ম্যাডাম মেডিকেল স্ক্রিনিং করে জেলাতে আমাদের ম্যাডাম ডিএমদেরকে আমরা আগে আমি জানিয়ে দিচ্ছি এখান থেকে ওদের খাবার অ্যারেঞ্জমেন্ট भी আমরা করেছি ওদেরকে আর এনবিএসটি থেকে বাস দিয়ে কনসার্ন জেলাতে আমরা ম্যাডাম পাঠিয়ে দিচ্ছি এখানে আর বাকি কাজকর্ম भी ম্যাডাম আমাদের খুবই স্মুথলি হচ্ছে উইথ কোঅর্ডিনেশন অফ দি আমাদের পুলিশ আসাম বর্ডার ভুটান বর্ডার ম্যাডাম একদম ঠিক আছে কিছু সমস্যা নেই ম্যাডাম খুবই স্মুথলি চা বাগানগুলো কাজ হচ্ছে কি বলবো ये ম্যাডাম খুব ভালো কাজ হচ্ছে আর নরেগা কাজ भी ওখানে ম্যাডাম যেহেতু আমরা খুব অনেক 1.5 লাখ পার ডে আমরা ম্যাডাম জেনারেট করছি ওখানে অলরেডি জায়গা ভালো করে করো পেন্ডিং কাজগুলো যেগুলো বলে দিয়েছে সেগুলো করো আর হচ্ছে আমাদের পেনশনগুলো সব যাবে সব যেন ঠিক মতো পৌঁছায় সবার এটা ভালো করে দেখে নাও পেনশন এবং জি, ম্যাডাম। এবং রেশনটা জি ম্যাডাম জি ম্যাডাম অমিতাভ আছে ওখানে হ্যাঁ নমস্কার ম্যাডাম আমাদের সব ঠিক আছে ম্যাডাম আপনার নির্দেশ মতো আমরা কমিউনিটি কিচেন স্টার্ট করেছি সব থানাতে এবং হাইওয়ের উপরে কিচেনগুলোকে আমরা শিফট করে দিয়েছি যাতে মাইগ্রেন্ট লেবারগুলো যারা আসছে তাদের কোনো অসুবিধা না হয় তারপর প্রত্যেককে স্ক্রিনিং করে
আমরা বিভিন্ন জেলায় পাঠিয়ে দিচ্ছি। মানে আসাম এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত মাইগ্রেন্ট লেবারগুলো প্রথমে আলিপুরদুয়ারেই আসছে, তারপর তাদেরকে আমরা ওদের একটা জায়গা করে দাও ব্যারিকেড করে, যে জায়গাটা হ্যাঁ সেটা করেছি। ওখান থেকে পাঠিয়ে দেবে। হ্যাঁ ট্রানজিট ক্যাম্প 2-3টে করেছি, কিচেনের ব্যবস্থা করেছি, তারপর তাদেরকে আমরা স্ক্রিনিং করে মেডিকেলি এক্সামিন করে বাসে করে বিভিন্ন জেলায় ম্যাডাম পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা খুব ভালো। দার্জিলিং জেলা ম্যাম নমস্কার ম্যাম, আমাদের সাইক্লোন নিয়ে আমরা প্রস্তুত আছি ম্যাম, আমাদের রিলিফ টিমগুলো রেডি আছে ম্যাম। ম্যাম আমাদের শিলিগুড়ি সাব ডিভিশন এবং পাহাড়ে ম্যাম আমাদের লো লাইং এরিয়া এবং ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা যেখানে আছে ম্যাম ওখানে শেল্টারগুলো আইডেন্টিফাই করা আছে ম্যাম, আর এটা আমরা ম্যানেজ করে দেবো ম্যাম। আর আমাদের অনেক থাকা এবং গৌতম দেবকে কাজে লাগিয়ে প্রয়োজন হলে শিলিগুড়ি ম্যাম গৌতম দেবরা আছে, ওদিকে অনেক থাকা আছে, ওদিকে পাহাড়ে ম্যাম ম্যাম আমি ওদেরকে ম্যাম তোমার ওখানে কালিম্পংয়ে আর হয়নি তো? ম্যাম শিলিগুড়িতে গতকাল দুটো হয়েছে ম্যাম, ওটা আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করে বাকিদেরকে কোয়ারেন্টাইনে করা হয়েছে ম্যাম। ওদের যারা যাদের পজিটিভ হয়েছে ম্যাম ওদেরকে চাঙ্গা হসপিটালে অ্যাডমিট করা হয়েছে ম্যাম। দুজনও ওদের অ্যাসিম্পটোমেটিক ম্যাম, ওরা ভালোই আছে ম্যাম। আর যেখানে থেকে হয়েছে ওখানে কন্টেইনমেন্ট জোন করা হয়েছে ম্যাম, ওখানে এসেন্সিয়াল কমোডিটিস যে দুধ আর ওষুধগুলো আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেবো ম্যাম। মেডিকেল কলেজ উত্তরবঙ্গে নজর আছে তো, ঠিক আছে তো? ওটা ঠিক আছে ম্যাম। ওখানে ম্যাম ওরা যে যে সাহায্য চাইছে ম্যাম ওদের সমস্ত রকম সাহায্য আমরা করছি ম্যাম, আর ওদের অ্যাক্টিভিটি গুলো ডেইলি বেসিসে আমরা সুপারভাইজ করছি ম্যাম। ওখানে ত্রিপুরারই আছে। নমস্কার ম্যাম, দেখে রাখছি এখানে কাল শিলিগুড়ি কিন্তু বর্ডার, বিহারের বর্ডার, হ্যাঁ ম্যাম, নর্থ ইস্টার্নের গেটওয়ে, বাংলাদেশের বর্ডার, ভুটানের বর্ডার, নেপালের বর্ডার, সবকটা বর্ডার দেখে রাখছো তো? हाँ मैम আমরা সব দেখি ম্যাম। আর এখানে তো অনেক জায়গা থেকে ডেলি লেবার্স भी আসছে, এনজেপি স্টেশন থেকে भी প্লাস অন ফুট भी আসতো ম্যাম। তো আমরা ওদেরকে ডেটা ব্যাংক তৈরি করে হেলথ স্ক্রিনিং করে খাবার দিয়ে ডিএম জলপাইগুড়ি ডিএম দার্জিলিং সঙ্গে কথা করে সব বাস অ্যারেঞ্জ করে পাঠানো হচ্ছে ম্যাম সব জায়গায়। সিকিম থেকে যে ট্রেনগুলো আসার কথা ছিল ওগুলো এসে গেছে কি? সিকিমের ট্রেন যেটা নর্থ বেঙ্গল আসার কথা ছিল? এখানে রাজধানী তো আসছে ম্যাম, তো রাজধানী থেকে অনেক সিকিমের লোক আসছে। সিকিমের জন্য 3-4 ট্রেন এখনো আসেনি, ওটা এসে যাবে। নাম জলপাইগুড়ি থেকে বলছি ম্যাম, দুটো ট্রেন এসছে না এসছে না? ওরা সিকিমে চলে ম্যাম, গেছে? ম্যাম চলে গেছে ম্যাম। আর বাকি ওরা আর কিছু কিছু 3টে ট্রেন আছে, তার মধ্যে দুটো এসে গেছে, একটা বাকি আছে। রাইট, কিছু কিছু তো ওরা নিজে গাড়ি নিয়ে চলে আসে, আমি জানি, বাকি তার গাড়ি নেই। সেগুলো দেখে রাখো, সেগুলো দেখে রাখো। ওদের আমরা রাইট শোনো, ওদের গাড়ি নিয়ে- কমিশন দিয়ে আমরা তোমাকে তো নজর রাখতে হবে। গাড়ি নিয়ে এমনি সাধারণ মানুষ আসছে, ঠিক আছে, গাড়ি নিয়ে যাতে টেরোরিস্টরা ঢুকে পড়ে সেটাও তো দেখতে হবে। নাকা চেকিং রাইট ওটা দেখছি। নজর কিন্তু সব আচ্ছা জায়গায় ম্যাম, রাখতে হবে। আপনাদের যখন দুঃসময় নাকা হয়, চেকিং আছে। কিছু সুযোগ সন্ধানী লোকও আছে এই সুযোগে তোমার ঘাড়ে চেপে Right. বসবে, পরে তুমি বুঝতে পারবে না সর্বনষ্ট কোথায় করে দিয়ে চলে গেল। Right. কিন্তু মাথায় রাখবে, তার জন্য অ্যাড্রেসটা আছে ওখানে দেখে রাখবে। অন্য অ্যাড্রেসে দিলেও সেটা Right. মাঝে মাঝে র্যাপিড চেক করবে, র্যাপিড টেস্ট Right. করে র্যাপিড চেক করবে। The address is given, that address is correct or not. রাইট। কালিম্পং জেলা ম্যাম নমস্কার ম্যাম, আমাদের এপ্রিল 2 के बाद এখানে কোনো কেস হয়নি ম্যাম, তার জন্য এখানে এই মুহূর্তে কোনো কন্টেইনমেন্ট জোন নেই ম্যাম। আমাদের জয় বাংলা টার্গেট 95% আমরা কমপ্লিট করতে পেরেছি ম্যাম। তো ডেঙ্গু হাউস টু হাউস ভিজিট এখন হচ্ছে ম্যাম, রেশন নিয়ে কোনো অসুবিধা নেই ম্যাম, সবই ঠিক আছে ম্যাম। আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য প্রিপেয়ার্ড আছি ম্যাম, সবই जो মেটেরিয়াল দরকার আছে সবই স্টক আছে ম্যাম, সাফিশিয়েন্ট কোয়ান্টিটি আছে ম্যাম। তোমার কোভিড আর হয়নি তো? না ম্যাম, ঠিক আছে, ম্যাম হয়নি ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম। এবার আয়শা লাস্ট। স্যার নমস্কার ম্যাম, আমাদের এখানে মাইগ্রেন্ট লেবার দুটো স্টেটের বর্ডার দিয়ে আসছে ম্যাম, ঝাড়খণ্ড এবং ওড়িশা। যারা পায়ে হেঁটে আসছে তাদের গাড়ি দিয়ে নিজে নিজে জেলা পাঠানো হচ্ছে ম্যাম। আমাদের জেলা যারা রয়েছে কয়েকজনকে কোয়ারেন্টাইনে রেখেছে, বাকিদের এলাকার মধ্যে স্কুলগুলোতে আলাদা করে রাখা আছে ম্যাম। রিগার্ডিং সাইক্লোন ম্যাম, আমাদের রিলিফ সব রেডি আছে, মেটেরিয়াল সব যথেষ্ট আছে আমাদের এন্ডে, প্লাস রেস্কিউ শেল্টার সব আইডেন্টিফাই করেছে, যেখানে প্রয়োজন হবে আমরা ব্যবস্থা করে দেবো ম্যাম, কোনো ইস্যু নেই ম্যাম। ওদের টেস্টটা ঠিক মতো
হ্যাঁ আমাদের অলমোস্ট 4000 কাছাকাছি টেস্ট হয়ে গেছে ম্যাম। ছোট জেলা তবু আমরা 4000 কাছাকাছি করে নিয়েছি ঠিক ম্যাম। আছে মাইগ্রেন যারা আপনি তাদেরকে দেখে নিন। হ্যাঁ আমরা দেখে নিয়েছি ম্যাম। এসপি কি বলছে? ম্যাডাম সব ঠিক আছে ম্যাডাম। আমাদের দুটো স্টেট ওড়িশা এন্ড ঝাড়খণ্ডের সঙ্গে বর্ডার আছে ম্যাডাম। আমরা 34 নাকা চলছে ম্যাডাম, 24 আওয়ার্স নাকা চলছে এন্ড সিনিয়র অফিসারের আন্ডারে ম্যাডাম সুপারভিশনে চলছে। ম্যাডাম একটা ইস্যু ছিল, ওটা খুব ভালো করে সলভ হয়েছে। ওড়িশা থেকে যে মাইগ্রেন্ট আসে রোজ অ্যাটলিস্ট 10টা করে বাস ওখানে দিয়ে ম্যাডাম আমরা যে হচ্ছে ডিফারেন্ট ডিস্ট্রিক্টে আমরা লেবার স্টোরটা পাঠাচ্ছি ম্যাডাম। ঝাড়খণ্ড এখন সরেন্দ্রের আছে, কোনো রকম প্রবলেম থাকলে আমার বলো, কথা বলে নেবে, ডিজি নিজে কথা বলে কোনো বলে দেবো। থ্যাংক ইউ। আচ্ছা ডিজি সাহেবের কিছু বলার আছে তো বলো। কি আছে যাওয়ার আমাদের আপনার সামনে সামনে কি আছে বলো। ম্যাডাম আপনি মেইনলি যা বলেছেন ওটাই কমনাল জিনিসটা এখন আমাদের দেখতে হবে। এখন আমাদের কমনাল জিনিসটা ঈদ আসছে সামনে। ঈদ এমনি তো কোথাও কোনো উৎসব পালন হবে না, লোকেরা আসছে না, কপারেশন আমরা পাচ্ছি, কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে। মেইনলি যে ম্যাডাম বলেছেন অনারেবল সিএম কি আমাদেরকে কমনাল নিয়ে সাবধান থাকতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হচ্ছে, কোনো ছোটো ঘটনা হলে ওটাকে হাইলাইট করা হচ্ছে, তো আপনারা সাবধান থাকুন, খবর নিন যতগুলো আছে, আর প্রত্যেক জিনিসটাকে ইমিডিয়েট সত্য হাতে হ্যান্ডেল করতে হবে। না যে কোনো ব্যাপারে কি করছে, ধরুন একটা ফালতু ফেক নিউজ করে দিচ্ছে, করে একটা গন্ডগোল লাগিয়ে দিচ্ছে, তারপরে গন্ডগোলটা লোককে জানিয়ে দিচ্ছে 24 ঘন্টা পরে দেখা গেল একটা ফেক নিউজ, একটা ভুল নিউজের জন্য মানুষের উপর কি অত্যাচার হচ্ছে, এটা ঠিক না। সেজন্য সবকিছুর মধ্যে মনে রাখবেন কেউ যেন ফেক নিউজ বা ফেক ভিউজ দিয়ে মানুষের কোনো দ্বন্দ্ব লাগাতে না পারে, এটা সবাই যেন ভালো থাকে, শান্তিতে থাকে। এখন লড়াইটা আমাদের কোভিডের বিরুদ্ধে, আমরা কোভিড ভাইরাসের বিরুদ্ধে লড়বো, কমিউনাল ভাইরাসের বিরুদ্ধে নয়, ঠিক আছে? সবটা মাথায় রাখতে হবে। আর ঝড় জল ওখানে কিছু কিছু হয়তো হবে, একটা আইসোলেটেড তুমি জানো হয় সেটা দেখে যাবে। সিএসএ কিছু বলার আছে? তুমি তো আজকে করেছো অলরেডি। হোম সেক্রেটারি কিছু বলার আছে? ফাইন্যান্সে কিছু বলার আছে? অনুজ কুমার কিছু বলার আছে? জ্ঞানবন বীরেন্দ্রজি তো বলেছে, সুরজিৎ তোমার কিছু বলার আছে? এনি এক্সপিরিয়েন্স? তাহলে ঠিকই আছে, আমরা তাহলে এটা আজকের মতো এখানে শেষ করছি। কিন্তু ঝড় ঝঞ্ঝার ব্যাপারে কালকে আমফান যে আসছে, আমাদের 4টে চ্যালেঞ্জ আমফানকে আমাদের প্রতিরোধ করা, মানুষের প্রতিকারে যাতে পাশে দাঁড়াতে পারি লক্ষ্য রাখা, 2 হচ্ছে কোভিড-19কে ফাইট করা, 3 হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কারদের ভালো রাখা এবং তাড়াতাড়ি ফিরে এসে গ্রামগঞ্জগুলো যাতে ভালো থাকে সেটা দেখতে হবে। আর 4 হচ্ছে সাইক্লোন আসছে, সাইক্লোনটার যাতে কোনো অসুবিধা না হয়। আর 3টে হয়ে গেল। আর ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো বাড়ানো, সোশ্যাল ডিস্টেন্সিং রক্ষা করে ইকোনমিক অ্যাক্টিভিটিস 100 দিনের কাজ বেশি করে করা, রেশনটা যাতে লোকে ঠিক মতো পায়, পেনশনগুলো যাতে ঠিক মতো পায়, কোনো রকম কোনো গাফিলতি যেটা যাতে এটা না হয় সেটা আমাদের দেখতে হবে। ডিএম এসপি থেকে শুরু করে পলিটিক্যাল লিডাররা যারা আছে সবাই একসাথে কাজ করুন, দেখবেন সব ভালোভাবে হয়ে যাবে পঞ্চায়েতগুলোকে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এটাই এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। কালকে আর্জেন্ট কিছু থাকলে আমরা